الرحمن الرحيم إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا. إن هذه القلوب تصدع كما يصدع الحديد إذا أصابه الماء. قيل يا رسول الله صلى الله عليه وسلم وما جلاؤها؟ قال كثرة ذكر الموت وتلاوة القرآن. فقال قال الله تعالى يضل به كثيرا ويهدي به كثيرا. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. اگر ختم تم پر رسالت نہ ہوتی، اگر ختم تم پر رسالت نہ ہوتی، سر پشت مہرے نبوت نہ ہوتی. اللہم مولانا محمد تمہیں ہر نبی پر فضیلت نہ ہوتی، تمہیں ہر نبی پر فضیلت نہ ہوتی، تو خیر الامم شان امت نہ ہوتی. محمد کے قدموں سے صلی اللہ علیہ وسلم لپٹا نہ ہوتا، تو میری طلبگار جنت نہ ہوتی. اللہم وعلى آل سيدنا
मोहम्मद का जलवा सल्लल्लाहु अलैहि वसल्लम अगर देख लेती, मोहम्मद का जलवा अगर देख लेती, जुलेखा को यूसुफ की हसरत न होती। सर हश्र अख्तर मोहम्मद न होते सल्लल्लाहु अलैहि वसल्लम। सर हश्र अख्तर मोहम्मद न होते तो हम आसियों की शफाअत न होती। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বরকতিয়া জামে মসজিদ কমিটি সাহিবান তরফ থেকে প্রতি বৎসরের ন্যায় এবছর তো কমিটি চেঞ্জ, তারপরও আমি তো ভেবেছিলাম মাহফিলই হবে না। তারপর আমার মৌলানা আলমগীর সাহেব তিনি বললেন না হুজুর মাহফিল হবে, তো উনি আলোচনা করেছেন, সকলে বলল বন্ধ হবে কেন, মাহফিল হবে। মাহফিলের সাথে কি সাথ, তাই না? রাজনীতি আলাদা, মাহফিল আলাদা। হ্যাঁ, এখানে তো কোরআন হাদিসের আলোচনা হবে, আকীদার আলোচনা হবে। তো যাক, কমিটি সাহিবান তারা অনেক কষ্ট করে মেহনত করে সমস্ত কিছু জানার করে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে মাহফিলের আয়োজন করেছেন। আমি দোয়া করি যারা এই মাহফিলের আয়োজন করেছেন নতুন করে, আমি দোয়া করি তাদের জন্য আল্লাহ এই মাহফিল তাদের জন্য আল্লাহ আমাদের তার সাথে সাথে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও, সকলে বলি আমিন। হ্যাঁ, তো সেই মাহফিলের আমার তো 1.5 ঘন্টা আমি রাস্তায় জামে পড়েছিলাম, জানেন। আমি সিরাজগঞ্জ মোড় পার হয়ে এসে এত জাম, একদম গাড়ি হিলে না, নড়ে না। আমি ভাবছিলাম যে কি হবে, পৌঁছতে পারবো কি না। তারপরও আল্লাহ সুষ্ঠুভাবে আপনাদের কাছে হাজির করিয়েছেন এবং যে মাবুদ আমাদেরকে পাড়ায় জান্নাতে বসার মতন সুযোগ নসিব করেছেন,
সেই মাবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালেমাতো শুকর আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। অনেক কথা মনে পড়ছে, তবে দু চার কথা বলি বাবাজি। সর্বপ্রথম হলো বাবা, আমাদের আমি অনুরোধ করব যারা এসেছেন একটু শুনবেন। সর্বপ্রথম আমাদের মূল জিনিসটাকে আমাদের ঠিক রাখতে হবে। মূলকে ঠিক রেখে আপনি এগোতে থাকেন, অসুবিধা নেই। আর মূলে যদি গড়বড়ি হয় তাহলে অসুবিধা আছে, তাই তো? আচ্ছা, মূলটা কি আমাদের? মূলটা হলো ঈমান, আকীদা। এটা হলো মূল। নূরি মুজাসসাম জিবরিল আমিন নবীজিকে প্রশ্ন করলেন, মাল ঈমান। সর্বপ্রথম প্রশ্ন হলো মাল ঈমান, ঈমান কি? ঈমানের উত্তরে নবী বললেন আকীদা। দ্বিতীয় প্রশ্ন ছিল মাল ইসলাম, ইসলাম কি? নবী উত্তরে বললেন আমল। নবী উত্তরে আমল বললেন, আমল। মাল ইহসান, ইহসানের উত্তরে তাসাউফ বয়ান করলেন। তো তিনটি প্রশ্ন আলাদা আলাদা, উত্তরও আলাদা। সর্বপ্রথম ঈমান, আকীদা। এই জন্য দেখবেন কোরআন শরীফেও আপনি ঝড়বাত্রে দেখবেন, অনেকেই বলেন খালি জোর দেন, আমার তো বুঝে আসে না। জোরটা তো দেবেন ঈমানের উপর দেওয়া দরকার আছে। অনেকেই উঠে বলেন, সেদিন এক বক্তা ওয়াজ করছেন আমার পূর্বে, উনি বলছেন আমল ঠিক করুন, আমল ঠিক করুন, আমল ঠিক করুন, আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এগুলো বুঝবেন, ওয়াজ আপনারা শিক্ষিত জ্ঞানী মানুষ, একটু বোঝার চেষ্টা করুন। আমল, আমি তারপরে উঠলাম, উঠে বোঝালাম, মানুষকে তো বোঝাতে হবে। আমি এসেছি কিসের জন্য? বোঝানোর জন্য। আমি ফিতনা করতে আসিনি, আমি যা সঠিক জিনিসটা আপনাদের সামনে তুলে ধরতে এসেছি। আমল আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে না। যদি আমল জান্নাতে নিয়ে যায়, তাহলে আমার একটু প্রশ্ন আছে, উত্তর দেবেন দয়া করে। বলুন, আজাজিল মুআল্লিমুল মালাকুত, সমস্ত ফেরেশতাদের শিক্ষক, তাই তো? মুআল্লিম বলা হয় শিক্ষক, মালাকুত ফেরেশতাদের শিক্ষক। আজাজিল 6 লক্ষ বছর ইবাদত করেছিল, তার মতন আমলকারী আকাশের নিচে জমিনের উপরে একটাও ছিল না। ছিল? আচ্ছা, সে কাফের হলো কি কারণে? আমাকে একটু বলবেন। কি অমান্য? দাঁড়ান, একটু কথা বলতে দেন। আল্লাহর আদেশ দেখেন, এই জন্য তো আমাদের জানার দরকার আছে। জলসা দিয়েছেন, জানার দরকার আছে। আল্লাহর আদেশ কি আদেশ ছিল? আদমকে সাজদা করা। মাশাআল্লাহ, আপনারা কোথাও পড়েছেন না শুনেছেন? পড়েছেন? আচ্ছা, পড়েছে, কেউ শুনেছে। এটা একটু প্রসঙ্গটা একটু তুলে ধরি। যদি আদেশ না মানলে যদি কাফের হয়, তাহলে আমার একটু প্রশ্নের উত্তর দেবে। 5 ওয়াক্ত নামাজ পড়া কার আদেশ? একটু জোরে বলবেন। আল্লাহর আদেশ। আপনাদের এলাকারই কথা বলি, নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? সব জায়গায় একই কথা, বেনামাজির সংখ্যা বেশি। তাহলে যারা নামাজ পড়লো না, নামাজ না পড়ে সারাদিনে আল্লাহর 5টি আদেশ অমান্য করলো। আরে কথা বলেন না। আল্লাহ বলছে নামাজ পড়, হুকুম। তাহলে আল্লাহর হুকুম আমরা, যারা নামাজ পড়ে না তাদের কথা বলছি, তার আল্লাহর হুকুম মানলো না, আদেশ মানলো না। তাহলে আজাজিল কে বলে, আল্লাহ বললেন উসজুদু লি আদম, আদমকে সাজদা করো। সে কি সবাই সাজদা করলো? আজাজিল সাজদা করলো না, ব্যাস একটা আদেশ অমান্য করলো। তাহলে আদেশ অমান্য করলে যদি কাফের হয়, আদেশ না মানলে যদি কাফের হয়, তাহলে আমার প্রশ্নের উত্তর দেবেন। তাহলে যে বেনামাজি সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর আদেশ,
5টি আদেশ নামাজ না পড়ে সারাদিনে 5টি আদেশ অমান্য করছে, হিসেব বলছে সে তো 5 গুণ বড় কাফের। তাকে কাফের বলছেন না কেন? একজন মৌলবি এসে বলুন না যে নামাজ পড়ে না সে কাফের, বলুন। কাফের বললে কি হবে? বিবি তালাক, তারপর আপনার সন্তান যে যারও সন্তান। হ্যাঁ, পৃথিবীতে কোনো মৌলবি ফতোয়া দিতে পারবে না নামাজ না পড়লে আল্লাহর আদেশ না মানলে কাফের হবে। নবীজির পাক জবানের পাক কথা, নবীজি বলছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি জেনে শুনে নামাজ ছেড়ে দিল, আল্লাহর আদেশ মানল না, নবীজি বললেন কদ কাফার, কদ কাফার, সে কাফেরের কাজ করলো, কাফের নয়। কাফের নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে, সে কাফেরের কাজ করলো। তাহলে নামাজ না পড়ে আল্লাহর আদেশ না মানলে কি হয়? কাফের হয় না, কবিরা গুনাহ হয়। আমি কি বোঝাতে পারছি? সে কি হয়? কাফের হয় না, কবিরা গুনাহ হয়, মানে বড় গুনাহ করলো সে নামাজ না পড়ে, আল্লাহর আদেশ না মানার কারণে সে কবিরা গুনাহ করলো। তাহলে আজাজিলকে আল্লাহ সাজদা করতে বললেন, আজাজিল সাজদা করলো না, তাহলে আদেশ মানলো না। আদেশ না মানলে কাফের হয় না, কবিরা গুনাহ হয়। তাহলে বোঝা গেল আদেশ না মানলে কাফের হয় না, কবিরা গুনাহ হয়। তাহলে প্রশ্ন রয়ে গেল আজাজিল কাফের হলো কি কারণে? দাম দাম, হ্যাঁ কি বলছেন বলে বলুন, বলুন একটা বলুন। কি আদব কি হয়েছে বলবেন তো? অহংকার ছিল। আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু আলোচনা করি, অসুবিধা নেই, আমরা আলোচনা করব। আচ্ছা, অহংকার যদি মানুষকে কাফের বানিয়ে দেয়, উনি বললেন, তাহলে একটু কথা আলোচনা করি। আমরা যারা বসে আছি আমাদের মধ্যে কম বেশি অহংকার আছে না নেই? সকলের মধ্যে আছে তো? তাহলে আমরা একটাও মুসলমান নেই, সব কাফের। অহংকার। আচ্ছা, নাম্বার 2, উলুল আজম পয়গম্বর মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কওমের আগে জিজ্ঞেস করলো, হে মুসা সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা নবী বললেন, আমার চেয়ে আবার জ্ঞানী কে? আবার আমি সবচেয়ে বড় জ্ঞানী। এটার নাম কি? অহংকার। এই অহংকার একমাত্র আল্লাহ ছাড়া কারোর সাজে না। যেই অহংকার করলেন মুসা নবী, আল্লাহ ওহীর মাধ্যমে জানালেন, মুসা তোমার চেয়েও বড় জ্ঞানী রয়েছে। উলুল আজম পয়গম্বর মুসা নবী বললেন, রব্বুল আলামিন, আল্লাহ আমার চেয়েও বড় জ্ঞানী কে? আমি তার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। আল্লাহ বললেন, হ্যাঁ আমি সাক্ষাৎ করাবো, তবে মাছ রান্না করে নাও, সমুদ্রের কিনারা দিয়ে চলতে থাকো, যেখানে দেখবে রান্না করা মাছটা জীবিত হয়ে সুরঙ্গ করে পানিতে নামতে দেখবে, সেই জায়গায় আমার সেই বান্দার সাথে সাক্ষাৎ হয়ে যাবে যে তোমার চেয়েও বড় জ্ঞানী। আল্লাহ পাক কুরআন পাকে বলেন, ওয়াইয ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমা'আল বাহরাইনি আও আমদিয়া হুকুবা ফালাম্মা বালাগা মাজমা'a বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা ফালাম্মা জাওয়াযা ক্বালা লিফাতাহু আতিনা গাদা আনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكر واتخذ سبيله في البحر عجبا সব কোরআনে আছে, পড়ুন। উলুল আজম পয়গম্বর মুসা নবী আল্লাহর আদেশ মতো মাছ রান্না করে
ইউসা বিন নুনকে সঙ্গে নিয়ে সমুদ্রের কিনারা দিয়ে চলছেন। এক জায়গায় শিলাখণ্ডে বিশ্রাম করছিলেন। সঙ্গী ইউসা বিন নুন বলছেন যে হুজুর, আমি আশ্চর্য জিনিস দেখেছি। কি দেখলে? না, আমি দেখেছি যেখানে আমরা বিশ্রাম করছিলাম ওখানে রান্না করা মাছটা জীবিত হয়ে জ্যান্ত হয়ে সুড়ঙ্গ করে পানিতে নামতে দেখেছিলাম। মুসা নবী বলছেন, বললে না কেন? ওমা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, আমি যে বলবো শয়তান আমাকে বলতে ভুলিয়ে দিয়েছিল। কে ভুলিয়ে দিয়েছিল? শয়তান। হ্যাঁ, এখানে একটু কথা আছে, আবার আমি একটু পরিষ্কার করতে করতে যাব। হ্যাঁ, কোন বক্তার আমি ওয়াজ শুনলাম, এক বক্তা ওয়াজ করছেন, শবে কাদারের রাত্রি নবীজিকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন। কোন রাত্রি? 5টি রাত্রির মধ্যে কোন রাত শবে কাদার, এটা আল্লাহ জানিয়ে দিয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার জন্য হুজরা মুবারক থেকে বের হয়েছেন, বলবেন এমন সময় বের হয়ে উম্মতের মধ্যে ঝগড়া দেখে নবী কি করলেন? ফাতলাহা ফুলানুন ওয়া ফুলানুন ফারুফিআত ওয়া নাসিতা, নবীজি দ্বন্দ্ব দেখে, ঝগড়া দেখে নবীজি বলতে ভুলে গেলেন। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো দল হয়েছে না, একটা সব সুবহানাল্লাহ বললো না, দুটো। দেখছেন কি সুন্দর করে স্লো প্রয়োজনে কাজ হচ্ছে। এইগুলো তো বোঝাতে এসেছি বাপ আমার, অন্য কিছু নয়। কোনটা সঠিক কোনটা বেঠিক এটা জানানোর জন্য এসেছি। তাহলে উনি বললেন যে রসুল বলতে ভুলে গেলেন। আস্তাগফিরুল্লাহল আযীম। কোরআন কি বলছে? কোরআনে যান, ওমা আনসান, ইউসা বিন নুন বলছেন ওমা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, আমি যে আপনাকে বলবো শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। তাহলে মানুষকে ভোলায় শয়তান। মানুষকে ভোলায় কে? শয়তান ভোলায়। প্রত্যেক মানুষের কাছে 10টি করে শয়তান আছে, তাহলে মানুষকে ভোলায় শয়তান। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো শয়তান নেই। কথা বলেন, আছে তো? একজন বলুন, আমি জেনে নেব, আমি জানবো, অসুবিধা নেই। আমি হ্যাঁ, হাদিস শরীফ বুখারী, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্ক লা ইয়াতামাসসালু শাইতানু বি, রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস। ভাইরা আমার, বাবাজিরা ও যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো ফাকাদ রাআল হক, সে সত্যই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো। লা ইয়াতামাসসালু শাইতানু বি, শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। আমার নবী শয়তান থেকে পাক। জোরে বলুন, আমার নবী কার থেকে পাক? শয়তান থেকে পাক। ভাইরা আমার, বাবাজিরা, এই জন্য ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ হুজুর বলছেন, নাউমুন নবী ইনদাল ইমামিল আযম লা ইয়ানকুদুল ওযুআ হাত্তা মান ফাআলাম। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ হুজুর বলছেন, আল্লাহ নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের ঘুমে ওযু নষ্ট হয় না। জোরে বলুন, আর একটু জোরে বলুন। নবীর ঘুমে ওযু নষ্ট হয় না। আর একটা কি বাবাজি, এটা বুখারী শরীফের হাদিস, মা তাসাআবা নাবিয়্যুন কাত্তু ওয়া মাহতালামা কাত্তু, ইবনে আবি শাইবা। কোন নবীর কোনদিন হাই ওঠেনি এবং তাদের কারোর কখনো স্বপ্ন দোষ হয়নি। হাইও ওঠেনি, স্বপ্ন দোষ হয়নি। এই স্বপ্ন দোষ যেটা হয় এটা শয়তানি ওয়াসওয়াসায় হয়। আর আল্লাহর রাসূল তো শয়তান থেকে পাক।
বোঝা যাচ্ছে? একটু বুঝুন। এই জন্য আমরা যখন কোরআন তেলাওয়াত করি, এই জন্য আমি একটু একটা কথা বলে থাকি, অনেকেই কি বলে জানেন, আল্লাহর আইন সকলের জন্য সমান, ঠিক কি না? কোরআনের আইন সকলের জন্য সমান নয়। আরে কথা বলেন না, আল্লাহর আইন সকলের জন্য সমান। মৌলবি সাহেব বলে চলে গেল, আপনারা শুনে নিলেন। এখানে আমার একটু কথা আছে। আল্লাহর আইন সকলের জন্য সমান, ঠিক আছে, কিন্তু নবী ছাড়া সকলের জন্য। ওখান এই পরিষ্কার খুলে বলতে হবে মানুষকে। আপনি ওয়াজ করে চলে যাচ্ছেন, আপনি মৌলবি সাহেব বলে যাচ্ছেন সব সমান, আল্লাহর আইন সব সমান। সমান কি করে হয় আমাকে একটু বুঝাবে। আমি বোঝাতে এসেছি, বুঝতে এসেছি, বোঝান। কোন আলেম ওলামা থাকেন, আমাকে একটু বোঝান সমান কি করে হয়। যদি বলেন সমান, তাহলে আমার কিছু কথা আছে। তাহলে দাঁড়ান, আমি একটু কথা বলবো। বলুন, আল্লাহর আইন কোরআন কি বলছে শুনুন। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ পাক বলছেন, বিয়ে যখন করবে কটা বউ রাখবে, একসাথে রাখতে পারবেন। মাসনা মানে 2, সুলাস মানে 3, রুবা মানে 4। একসাথে বিয়ে করে কটা বউ রাখতে পারবেন? আমি কি বলছি ভালো করে উত্তর দেবেন। একসাথে কটা বিয়ে করবেন? বলছে 4টা। বলছে 4টা করবেন। আমি বলছি 4টা করতে পারবেন বলেছি আমি। আর আপনি বলছেন, আমি বললাম 4টা করতে পারবেন, তবে 4টা করে বসলে অসুবিধা আছে। একটাই সামলাতে পারছেন না, 4টা কি করে সামলাবে? কথা ঠিক না? বলুন না ঠিক কি না। একটাই সামলাতে পারছি না হুজুর, 4টাকে সামলাবো কি করে? মাথার চুল উঠে যাবে বাবু, এত সোজানো। যারা খোদা ভীরু তারা ছাড়া সম্ভব নয়। 4টাকে বিয়ে করতে পারবেন, অনুমতি আছে, তবে সকলের হক সমান নজরে দেখতে হবে, হক আদায় করতে হবে, হক যেন নষ্ট না হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিবির হক নষ্ট করেননি, ঠিক কি না? জোরে বলুন। এর অনেক ঘটনা আমি বলতে গেলে আবার অনেক সময়ের দরকার। আমি কষ্ট করে এসেছি, আমি কোনো নাস্তা পানি কিচ্ছু করিনি, সোজা উঠেছি। হ্যাঁ, নেমে খাওয়া দাওয়া করবো, আল্লাহ যদি করার ইচ্ছা থাকলে তো হয়নি। খোদার ওখান থেকে বাজেট যদি হয় তবে। এই কথা বলেন না, আপনার আমার বাজেটে হয় না, সেখান থেকে বাজেট তৈরি হয়। তবে আশা জানি নাকি আজকেই একটা জানাজা জুম্মার পরই। গতকাল আমার গৌরীগ্রাম, সাঁথিয়া গৌরীগ্রাম, আমার খানকার মাহফিল রবিবার দিন, সে 1000 টাকা দিয়েছে, চাউল দিয়েছে। গতকালে তার সাথে কথা হয়েছে, ভালো মানুষ, আজকে সকালে স্ট্রোক হয়ে মারা গেল। তার জানাজা সে নিজে বলে গেছে ইন্তেকাল করার পূর্বে, আমি মরলে আমার পীর সাহেব যেন, আমার হুজুর যেন জানাজা পড়ায়, আওলাদের রাসূল যেন জানাজা পড়ায়। আমার কাছে সকালে সংবাদ এলো যে হুজুর ইন্তেকাল করেছেন, বাদ জুম্মার জানাজা আপনাকে পড়াতে হবে। আমি জানাজা পড়ালাম। আরে জুমার দিন ইন্তেকাল করা মানে জানেন, তার গোর আযাব মাফ। খুশ নসিব। কখন ডাক আসবে বাবা, ঠিক কি না? তো আমি যেটা বলছিলাম, তাহলে আমরা যদি বিয়ে করে যদি বউ রাখতে পারি, একসাথে কটা বউ রাখতে পারবো? 4টা। যদি 5টা রাখি, কথা বলে হবে না, চলবে না, হারাম হয়ে যাবে। 4টা রাখা যাবে না। কোরআন বলেছে 4টা, 5টা রাখা যাবে না, 6টা রাখা যাবে না। আল্লাহর আইন ভঙ্গ হবে যদি কেউ করে, সে গুনাহগার হবে, ঠিক কিনা? জোরে বলেন। কবিরা গুনার মধ্যে লিপ্ত, সে গুনাহগার হবে। ভাইরা আমার, বাবাজিরা, আর এবার একটু বলুন, এই আইনটা যদি সকলের জন্য সমান হয়, তাহলে প্রশ্নের উত্তর দেবেন, আমার নবীর বিবি কজন ছিল? 11 জন। যাই হোক, 11, 13, 9 যাই বলেন, তাহলে ওটা কোন আইন? আরে আমাকে বোঝাতে পারছি না নাকি? বলুন না কথা। ওটা কোন আইন? না না, আপনারা বললেন না আল্লাহর হুকুম সকলের জন্য সমান, আপনারাই তো বললেন। তাহলে নবীর জন্য 4টা, 9টা, 11টা, 13টা তো আছেই।
ছিল 9টা, শেষ পর্যন্ত 9টা। যাক, আমার বক্তব্য, রাসূল যটা খুশি বিবাহ করতে পারেন, এটা নবীর জন্য। তার কারণ আমরা হলাম 4টার বেশি পারবো না, তার কারণ আমরা হলাম আইনের অধীন, আর আইন মুস্তাফার অধীন। জোরে বলেন, রাসূল যেটা করেন সেটাই হয় আইন। হায় 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 হায়, রাসূল যেটা করেন সেটাই হয় আইন। বুঝবেন, রাসূল বোঝেন, আমরা তো বুঝি না রাসূল সম্পর্কে। যারা বুঝেছেন তাদের কথাবার্তা আলাদা। হ্যাঁ, যারা বুঝেছেন রাসূলকে তাদের কথাবার্তা, চাল চলন, কথাবার্তাই আলাদা। আরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী কুসুম রঙের চাদর গায়ে দিয়েছেন। নবীজির কাছে গেলে নবীজি বলছেন, এই সাহাবী, এটা কি রঙের চাদর গায়ে দিয়েছো? জাস্ট এতটুকু। নবী নিষেধ করলেননি, সরাসরি তো নিষেধ করবেন কোনো জিনিস, শরীয়ত বিরোধী কাজ হলে নবীজি শরীয়ত, তিনি সরাসরি নিষেধ করবেন, সরাসরি নিষেধ করলেন না, ঠিক এইটুকু বললেন, তুমি কি ধরনের চাদর গায়ে দিয়েছো? ব্যাস, ওখান থেকে সাহাবী বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে চাদরটি আগুনে ফেলে পুড়িয়ে দিলেন। পরের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির। নবীজি বলছেন, এই সাহাবী, তোমার গায়ে সেই কুসুম রঙের চাদর দেখছিলাম, ওটা কোথায়? না, ইয়া রাসূলুল্লাহ, পুড়িয়ে দিয়েছি। নবীজি বললেন, আমি তো পুড়োতে বলিনি, আমি তো পুড়োতে বলিনি, পুড়োলে কেন? না, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গতকাল আপনার কথার মধ্যে একটু অসন্তুষ্টির ভাব প্রকাশ পেয়েছিলাম, যার জন্য আপনি অসন্তুষ্ট হবেন, আর আমি সে কাজ করব যার জন্য ওই চাদরটাকে পুড়িয়ে দিয়েছি। হায় হায়, কি তাদের চালচলন! এক সাহাবী রাসূলকে সালাম দিচ্ছেন, নবীজি উত্তর দিলেন না। একবার দিলেন, উত্তর দিলেন না, দুবার উত্তর দিলেন না, তৃতীয়বার উত্তর দিলেন না। সাহাবী অন্য সাথী সঙ্গীদেরকে জিজ্ঞেস করছেন, কি ব্যাপার, আমি নবীকে সালাম দিচ্ছি, উত্তর দিচ্ছেন না, কারণ? তখন অন্যরা বলছেন, আমার মনে হয় নবী ফজরের নামাজ পড়ে ওই দিকে গেছিলেন, তোমার পাকার ঘরটা দেখে নবী অসন্তুষ্ট হয়েছেন। কিসের ঘর? পাকার ঘর দেখে অসন্তুষ্ট হয়েছেন। এইটুকু শোনার পর মনে হয়, সাহাবী বলছেন, মনে হয় তোমার পাকার ঘরটা দেখে অসন্তুষ্ট হয়েছেন। সঙ্গে সঙ্গে সাহাবী গিয়ে পাকার ঘরটা ভেঙে মাটির সাথে মিশিয়ে দিলেন। হ্যাঁ, নবীজি একদিন ফজরের নামাজ পড়ে বলছেন, চলো তো এই দিকে ঘুরতে যাই। ওই দিকে গেলেন, গিয়ে দেখলেন, এই সেই পাকার ঘরটা দেখছিলাম, ওটা কোথায়? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অসন্তুষ্টির কারণে, আপনার অসন্তুষ্টির ভাব প্রকাশ পেয়েছিল, যার জন্য আমি সাহাবী ওই ঘরটাকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছি। আমার নবী অসন্তুষ্ট হবেন, সে কাজ আমি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে তারা চলাফেরা করেছেন, কি করে রাসূলকে সন্তুষ্ট করা যায়, কি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করানো যায়। তারা তো এই পিছনে থাকতেন, মুস্তাফা রাজি, আল্লাহ রাজি, ঠিক কিনা জোরে বলে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহও বলে দিয়েছেন, আমার কাছে আসতে গেলে আমার হাবিবের মাধ্যম দিয়ে আমার কাছে আয়, বলেছেন তো? কথা বলেন না, বলেছেন তো? রাসূলকে ছাড়া, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তো বলে দিয়েছেন, হাবিব বলে দিন, তারা যদি আমাকে পেতে চায়, আমার ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, আপনাকে ভালোবেসে আপনার যেন ইত্তেবা করে, অনুসরণ করে। অনুসরণ আমার দুই রকম, একটা ভালোবেসে করা আর একটা এমনি করা। অনেকেই বলে, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আমি কি নবীকে আমরা ভালোবাসিনি? এটা বলে তারা। আমি বলবো না, ভালোবাসা আলাদা, নামাজ রোজা করা, নবীর আদেশ পালন করা আলাদা। আমার দুইটি ছেলে, সাপোজ আমি বলছি উদাহরণ, আমি দুইটি ছেলে, এই একটা ছেলে আর একটা ছেলেকে বললাম, বাবা এই কাজটা করো। দুইটি ছেলে আমার কাজ করছে, দুইটি কাজ করছে, কিন্তু অন্যরা দেখছে, তারা বলছে, এই তো হুজুর যা বলেন তাই আদেশ পালন করে, নিশ্চয়ই ভালোবাসে না। একজন মনে মনে করছে, দূর, বারবার হুজুর বলে, হুজুরের মুখের উপর বলতে পারছি না, ভালো লাগে না, বারবার হুজুর আমাকেই বলেন।
কাজটা করছে কিন্তু মনে মনে বলছে হুজুর বারবার আমাকেই দেখতে পান। একজন বলছেন করছে কাজ, কিন্তু আরেকজন বলছে কখন হুজুর বলবেন তার আদেশ আমি পালন করব। আপনারা বলুন, দুই পালন করার মধ্যে কিছু পার্থক্য আছে? এ কথা বলেন না আছে? আসমান জমিন পার্থক্য আছে। মুস্তাফাকে তার হাবিবকে ভালোবেসে নামাজ রোজা করা, তার অনুসরণ ইত্তিবা করা, এটা একটা যে আলাদা, আর এমনি নামাজ রোজা করা আলাদা। আমাদের মধ্যে এমন হয়ে গেছে খালি কসম পুরো করার জন্য পড়তে হবে নামাজ ফরজ, চল নামাজ পড়ি, পড়তে হবে মানে কসম পুরা করা, এই নামাজ রোজা হচ্ছে এটা। আসলে কিন্তু নামাজ রোজা ঠিক মতো হচ্ছে না। নামাজ পড়ছেন? আমি বলবো, আচ্ছা বলতে পারবেন আপনারা আমরা যে নামাজ রোজা করি, নামাজ রোজা কবুল হচ্ছে বলতে পারবেন? বলা যাবে না? আমি বলে দেব, আপনারা পারছেন না, আমি বলে দেব আমাদের নামাজ রোজা কবুল হচ্ছে না। বলেন, আমাকে প্রশ্ন করুন, আমি বোঝাবো আপনাকে। কবুল হচ্ছে না যদি বলেন কি করে আপনি বলছেন গ্যারেন্টি, আমি গ্যারেন্টি দিচ্ছি কবুল হচ্ছে না। আসুন কোরআনকে জিজ্ঞেস করি, হে কোরআন বলো, আল্লাহ পাকের কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যে পড়বে সে কখনো মিথ্যা বলতে পারে না। আমার উত্তর দেবেন একটা একটা করে, বুকে হাত দিয়ে আজকে সত্য কথা বলুন। মৃত্যু এটাই জীবনের শেষ ওয়াজ শোনার হতে পারে। সত্যি করে বলুন, যারা নামাজি আমরা সবাই, আমিও তাতে আছি বাবা, আমি আপনাদের বলছি না, আমরা যারা নামাজ পড়ছি বলুন জীবনে মিথ্যা বলিনি তো? আরে কথা বলবেন তো, বলছেন না কেন? মিথ্যা আবার কি বলে জানেন? বলে হুজুর মিথ্যা না বললে ব্যবসা হয় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন সবে সুবহানাল্লাহ বলবেন না। ব্যবসা নাকি মিথ্যা না বললে ব্যবসা হয় না? তাহলে আমাদের ঈমান কোথায় চলে গেছে? হ্যাঁ, নামাজ পড়ছেন, সত্য বলেন ব্যবসা হয় না? তাহলে সত্য কেন বলছি না আমরা? প্রশ্ন। ভাইরা আমার, বাবাজিরা, যারা প্রকৃত নামাজি নামাজ পড়বে, আল্লাহর কোরআন বলছে বাবাজি তারা নামাজি, নামাজ যারা পড়বে তারা কখনো কখনো বাবাজি হারাম খেতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। নামাজ হারাম থেকে দূরে রাখে। নামাজ পড়ছি হারাম খাচ্ছি এইরকম নামাজি নেই। আরে কথা বলেন না কেন? এগিয়েছে, ভয় লাগছে নাকি? আছে? আজকাল আবার কি জানেন, মৌলবীরা, আমরা ওয়াজ করে যাচ্ছি, আমরা তো মৌলবীরা, আমাদের বলছি ইসলামী ব্যাংকে টাকা রাখলে সুদ হয় না, ওটা লাভের অংশ, লভ্যাংশ। একটু ঘুরিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ইসলামী, দেখলেন, ইসলামটা দিয়ে সামনে দিয়ে আপনাকে বলছে, বোঝাচ্ছে এটা কিন্তু এখানে টাকা রাখলে এখানে কিন্তু সুদ হয় না, ইন্টারেস্ট হয় না, এটা হলো লাভের অংশ, মুনাফা। মুনাফা, আচ্ছা, লাভের অংশ বুঝলেন না? মুনাফা। ভেন্ডি বুঝলেন না? ঢেঁড়স। যাই হোক, একটা বুঝলেই হলো। আচ্ছা শোনেন, একটা কথা বলি, ১,৫০০ বছর পূর্বে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন যেটা হারাম করে গেছেন, কিয়ামত অবধি হারাম হারামই থাকবে। হারামকে পৃথিবীর কোন পীর, ওলি, গৌস, কুতুব, আবদাল নবীজির কথাকে হারামকে হালাল করতে পারে না। নবীজির শরীয়ত সেটা যে বলে গেছে কিয়ামত অবধি হারাম হারামই থাকবে, আর হালাল যেটা করে গেছেন কিয়ামত অবধি হালাল হালালই থাকবে। তাহলে আপনি ইসলামিক ব্যাংক দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? বেশি করে মেরে খাবে। আচ্ছা দাও, টাকা পয়সা সব আমাকে দাও, এইখানে দাও। কি সুন্দর করে বোঝাচ্ছে, আল্লাহ হেফাজত করেন। আচ্ছা, লাভের অংশ খাওয়া যায় কিনা আমি একটা শব্দ বলে চলে যাব, বেশি বলবো না। বলবো খাওয়া যাবে কিনা? কত প্যাঁচ মারেন, যা মারবেন মারেন প্যাঁচ, আল্লাহর কাছে কিন্তু প্যাঁচ চলবে না। যদি ওখানে চলে চালিয়ে যান। ইমাম বুখারী মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী হুজুর কি বলছেন জানেন?
উনি বলছেন আব্দুর রহমান আব্দুল সালামের কাছ থেকে 10,000 টাকা নিয়েছে, 10,000 টাকা ধার নিয়েছে, ওই ধারটা পরিশোধ করার জন্য যাচ্ছে, 10,000 টাকাই দিয়েছে, বার্তা নয়। তার সাথে রাস্তায় আস্তে আস্তে আকবরিয়া থেকে একটু মিষ্টি কিনে নিয়ে এলো। কোথা থেকে? হ্যাঁ হোটেল, হ্যাঁ হোটেল, হ্যাঁ আচ্ছা আকবরিয়ার হোটেল। মিষ্টি কিনে নিয়ে এসেছে, টাকা দিয়েছে, তার সাথে মিষ্টি। এটা কি না? এটা হাদিয়া। হাদিয়া গ্রহণ করা যায় সুন্নাত? দাম এবার কি এটা কি না হাদিয়া? ইমাম বুখারী কি বলেছেন একটু বলে দিই। ইমাম বুখারী, যিনি বুখারী লিখেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুম্বাদে খাজরায় বসে বসে বুখারী লিখেছেন। হায় হায়, সেই ইমাম বুখারী তিনি বলছেন, মান কারাদা রাজুলুর রাজুলা লা ইয়াখুয হাদিয়াতান, তুমি টাকা দিয়েছো, টাকাটাই গ্রহণ করো, টাকার সাথে লা ইয়াখুয হাদিয়াতান, হাদিয়াটা গ্রহণ করবে না, করবে না, করবে না। হাদিয়াটা যদি টাকার সাথে গ্রহণ করো, ওটাও সুদে গণ্য হবে। দিরহামুর রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনাতান। এক দিরহাম যদি কোনো মুসলমান জেনে শুনে সুদ খায়, হারাম খায়, নবী সুদ খায়, নবীজি বলেছেন কতবার? 36 বার। জেনা করলে যে পাপ, তার চেয়েও বড় পাপ এক দিরহাম জেনে শুনে সুদ খাওয়া। মুসলমানকে আজকে ওয়াদা করে যেতে হবে, আমরা জীবনে যত ইসলামিক দেখাও আর যতই বলো, আমরা ব্যাংকে টাকা রেখে ইন্টারেস্ট আমরা নিয়ে নেব না, নেব না। ইন্টারেস্ট খাবেন না, নেবেন না নয়, খাবেন না, নেবেন, ছাড়বেন না। আমাদের ভারতে আমরা বলেছি ছাড়বে না, ছাড়লে অন্য খাবে, তারা চলে যায়, সেটা নিয়ে ছাড়বেন না, নিয়ে নেবেন, তবে নিজে খাবেন না। কোনো গরিব অসহায় তাদেরকে দিয়ে দেবেন, কিন্তু সওয়াবের নিয়ত করবেন না, ঈমান থাকবে না। আরে বুঝতে পারছেন? সওয়াবের নিয়ত করা যাবে না, ঈমান চলে যাবে, এমনি দিয়ে দেন। যাক, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহর নবী বলেন, যারা নামাজ পড়ে কখনো নামাজি, খবরদার তোমরা নামাজি যারা প্রকৃত নামাজ পড়বে, সে কখনো মানুষের হক নষ্ট করতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। হক নষ্টকারী বুঝি আপনাদের এলাকায় দেশে নেই? বহুত আছে। তাহলে কোনটা নেই বলবেন তো? সবই আছে। আর এদিকে মসজিদে গিয়ে ইমাম সাহেব, আবার ইমাম, বাপরে কি নামাজ পড়ছেন, আমার তো মাথায় ঢোকে না। নামাজটা ঠিক মতন পড়ুন। যখন দেখবেন নামাজ খারাপ কাজ থেকে যখন রুখতে পারছে না, ভাববেন আমাদের নামাজ হচ্ছে না। ঠিক বলছি না ভুল বলছি? নামাজ আমাদের হচ্ছে না, তাহলে নামাজটা ঠিক করুন। নামাজ তো পরে পড়বো, নামাজের আগে ওযু শিখতে হয়। ওযু তো ফরজ। আচ্ছা বলুন তো দেখি, ওযু কারা কারা শিখেছেন? হাত তোলেন তো দেখি। ওযু যারা করেন, নামাজ ওযু শিখেছেন যারা, তারা হাত তুলবেন। সবাই তুলেননি কিন্তু। আচ্ছা, যারা তুলেছেন তাদেরকেই প্রশ্ন করি, আচ্ছা ওযু যে করেন, ওযুর মধ্যে কয়টি ফরজ? একটু জোরে। 4টি। আচ্ছা, কি কি? আচ্ছা, মাথা মাসা 5টা। আচ্ছা, 4টা ফরজ। এবার উত্তর দেবেন। মাশাআল্লাহ, ঠিক হয়েছে। 4টি ফরজ হলো কেন? 5টা হলো না কেন? 3টা হলো না কেন? 4টাই হলো কেন? উত্তর না না না, বলতে পারবেন না। উজু করছেন আপনি, বলতে পারবেন না মানে? উজু শিখেছেন যখন বলে যান, বলতে পারবেন না মানে? যারা নামাজি তাদেরকে বলি, যারা নামাজ পড়ে না সে বলবে আমি কি উজু জানি, সবাই যা করে আমিও তাই করি। কি সম্ভাবনা? নাপাকি? কি নাপাকি বলেন?
ভাইয়ের আমার বাবাজিরা, ওযু আগে শিখুন, তারপর পরের নামাজ তো পরে। ওযুর পর তো নামাজ। আরে কথা বলেন না কেন? ওযু আগে না নামাজ আগে? ওযু। তো ওযুটা আগে শিখে নেন না, শিখে নিয়ে নামাজ পড়েন না, মজা লাগবে। ওযুর মধ্যে 4টি ফরজ কেন শুনবেন? আজকের আর নয়, পরে শোনাবো। এই মৌলানা আলমগীর সাহেবের কাছ থেকে জেনে নেবে। বলবো তা এতদিন শিখলেন না কেন? মিয়া শুনেন, ধোয়ার নাম ওযু নয় সোনা, একটু বোঝেন না আপনারা। আমরা তো ধুচ্ছি, এটা ধোয়াটা ওযু নয়, ধোয়ার নাম ওযু নয়। আমরা সারা জিন্দেগি ধুয়েছি, ধোয়ার নাম ওযু নয়। ওযুটার নাম হলো যখন আপনি ফজরের সময় ওযু করে নামাজ পড়বেন, এসা তো হয়ে গেল। ফজর পড়বেন, পড়ার আগে ওযু করবেন। ওযুর সময় যখন মুখমণ্ডল ধৌত করবেন, মুখমণ্ডল ধৌত করার সময় আল্লাহর সাথে আল্লাহকে বলুন, আল্লাহ জীবনে এই চোখ দিয়ে মুখমণ্ডল ধৌত করা ফরজ কেন করা হলো? গুনার জায়গা হলো এইটা। মানুষ চোখ দিয়ে খারাপ জিনিস দেখে, মুখ দিয়ে অশ্লীল ভাষা বলে। কথা বলেন না কেন? তো গুনার জায়গাটা হলো এটা। তো আপনি যখন মুখ ধোবেন তখন আল্লাহকে বলবেন, আল্লাহ এই চোখ দিয়ে যা কিছু খারাপ জিনিস দেখেছি, আর ফজর থেকে জোহর পর্যন্ত আল্লাহ এই চোখ দিয়ে আর কোনো গুনার জিনিস, খারাপ জিনিস দেখব না। জবান থেকে অশ্লীল ভাষা, গালাগালি করব না। আল্লাহ তোমার কাছে অঙ্গীকার করছে। আল্লাহকে বলুন, অঙ্গীকার করুন, ফজর থেকে জোহর পর্যন্ত আর কোনো খারাপ জিনিস দেখব না, অশ্লীল ভাষা বলবো না, গালাগালি করব না। তারপর ধৌত করুন, তারপর ধৌত করুন। তারপর হাত যখন ধোবেন, আল্লাহ হাত দিয়ে কত খারাপ জিনিস ধরেছি, খারাপ কাজ করেছি, কত মানুষকে অত্যাচার করেছি, মারধর করেছি জীবনে। আল্লাহ ফজরের উযু করছি, আল্লাহ এই হাত দিয়ে কাউকে কষ্ট দেব না, হাত দিয়ে খারাপ জিনিস ধরব না। আপনি যখন উযু করবেন, হাতটা নিয়ে অঙ্গীকার করুন, আল্লাহ ফজর থেকে জোহর পর্যন্ত যা করেছে আর করব না। আল্লাহ ধৌত করছি, তারপর ধৌত করুন। 3 নম্বর হলো সারমাসা করার ফরজ কেন হলো? সারমাসা করার ফরজ এই জন্য হলো, মানুষ খারাপ চিন্তা করে ঠিক এই জায়গায় হেড অফিসে, এখান থেকেই সব কিছু ফাইনাল তৈরি হয়, যা কিছু করা হয় এখান থেকে চিন্তা ভাবনা। কোথা থেকে? দিমাগ, যেটা দিমাগ বলা হয়, হ্যাঁ, এখান থেকে চিন্তা ভাবনা। এই জন্য এক ভাগটা মাসা করা ফরজ, এক ভাগ। তবে অনেককেই দেখেছি, আবার এখানে একটু বলে দিই, অনেকেই দেখেছি দেখেন এরকম করে পানি নিয়ে এরকম, ব্যাস এরকম করে এক ভাগ হয়ে গেল। এখন তাকে জিজ্ঞেস করলে, ভাই পুরো আমরা যেমন করি দেখেন, এরকম পুরো যেভাবে করি ওইভাবে অত প্যাচ মারে না। এখন দেখবেন উযু যারা করে সামান্য হয়ে গেল, কিছু বলতে গেলে বলে ফরজ আদায় হয়ে গেছে। আমিও বলবো ফরজ আদায় হয়ে গেছে, কিন্তু পুরো সারমাসা করলে কি হয়? সুন্নাত আদায় হয়ে যায়। জোরে বলুন, সুন্নত হয়, ফরজও হয়ে যায়, তাহলে দুটো হয়ে গেল। এই জন্য তো নবীজি বলেছেন, এমন এক সময় আসবে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদিন। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলছেন এমন এক সময় আসবে, সে সময় আমার উম্মতেরা সুন্নাতের উপর আমল করবে না, সুন্নাতের উপর আমল করবে না, ফরজ নিয়ে টানাটানি করবে। সেই সময় যদি আমার কোনো উম্মত একটা সুন্নাতকে জিন্দা করে যদি মরতে পারে, মিআতা শাহীদিন, 100 শহীদের দরজা আল্লাহ তাকে দান করে দেবে। হ্যাঁ, তাহলে পুরোটা করুন না, এত তাড়াহুড়ো কেন? এই জন্য মাসার সময় তুমি আল্লাহর সাথে অঙ্গীকার করো, আল্লাহকে বলো, আল্লাহ জীবনে এই মাথা দিমাগ দিয়ে যা চিন্তা ভাবনা খারাপ চিন্তা করেছে আর করবো না। তারপর মাসা করো। পা যখন ধৌত করবেন তখন পা দিয়ে হেঁটে হেঁটে খারাপ কাজের জন্য অগ্রসর হয়েছি, গিয়ে খারাপ কাজ করেছি, কাউকে মেরেছি, লুটঘাট করেছি, হেঁটে হেঁটে গেছি। পাটা হলো গুনাহ করার খাজানা। সুতরাং আল্লাহ পা ধৌত করছি, এই পা দিয়ে কোনো খারাপ জিনিসের দিকে অগ্রসর হব না। তারপর ধৌত করুন, এর নাম হলো ওযু। আবার জোহরের সময় আবার বলুন, আল্লাহ মুখ থেকে আর জীবনে দেখবো না, এইভাবে আবার আসরে বলুন, আবার মাগরিবে বলুন, আবার ইশা করে বলুন, এটার নাম হলো ওযু। ঠিক কিনা জোরে বলে?
আর আমি তো ধুচ্ছি, আবার গিয়ে সেই কাজ গিয়ে নামাজ পড়ে গিয়ে বসে পড়ছি, টেলিভিশনে সিরিয়াল হচ্ছে, সিরিয়াল নামাজ পড়ে গিয়ে দেখছি সিরিয়াল, নামাজ পড়েই দেখছি, দেখেন এটা কি কি আসছে, ধূমপান, হ্যাঁ, ওরে বাপরে। আচ্ছা এই কি অবস্থা আপনার, এ কি, কেন এরকম? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ আযীম। সোনা হাতে ধরে বলছি, এর নাম উযু নয়, এর নাম নামাজ নয়। নামাজ কেমন করে পড়বেন? সারা জীবন আমার একটা দুঃখ কষ্ট রয়ে গেল, ওলামারা নামাজ পড়তে পারে কিন্তু নামাজের মতন কি নামাজ পড়তে পারে কিন্তু পুরোপুরি কথা কেন বলে না? আমি আজকে জানতে চাই আপনাদের কাছে, আমার প্রশ্নের উত্তর দেবে। পুরো কথাটা না বলার কারণটা কি বলতে হবে? পুরো কথা বলেন না কেন? খালি বলে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আরে নামাজ তো পড়তে হবে, আর বলবেন না ওইটুকু? আর কিছু আছে নবীজি বলেছেন, হ্যাঁ নবীজির হাদিস বলছি, নবীজি বলেছেন নামাজ পড়ো। নামাজটা কেমন করে পড়ো ওটাও বলেছেন, আনতা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। সহি হাদিস, হাদিসের সানাদ সহি। নবীজি বলছেন নামাজি এমন ভাবে নামাজ পড়ো যেন আল্লাহকে দেখছো, আল্লাহকে দেখে নামাজ পড়ো। এই কথাটা কেন বলছেন না? আল্লাহকে দেখে নামাজ পড়ো। ওই অবস্থা যদি করতে না পারো, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, এমন ভাবে নামাজি নামাজ পড়ো আল্লাহ যেন তোমাকে দেখছেন। আচ্ছা এই দুটোর মধ্যে কোন নামাজ পড়েন আপনারা? ঠিক করে বলবেন, উত্তর দিবেন, টপ করে দিবেন না আবার ধরবো? হ্যাঁ, দুটোর মধ্যে মনে হয় একটা, আমি তো আমার নেই, এবার আপনাদের কি আছে আমি বলতে পারবো না, ওটা একটাও নেই। দেখেন উনি বুঝতে পেরেছেন, একটাও নেই। শোনা আমাদের নামাজ, আল্লাহ ব্যবসা দোকান ছেড়ে দিয়ে এসে নামাজ পড়ছি, মন পড়ে আছে ওখানে ব্যবসার জায়গায়। হ্যাঁ, ব্যবসার জায়গায় মন পড়ে আছে, থেকে কি নামাজ পড়ছেন আপনি? নামাজটা কিসের নামাজ পড়ছেন আমার তো বুঝে আসে না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, তার বড় ভাই মুহাম্মদ গাজ্জালী বড় ইমাম, নামাজ পড়ছেন। ছোট ভাই বড় ভাইয়ের পেছনে নামাজ পড়ে না, মাকে নালিশ করেছে, মাকে গিয়ে বলেছেন, মা ডেকে বলছেন, বেটা গাজ্জালী তুমি বড় ভাইয়ের পেছনে নামাজ পড়ো না কেন? বাবা যাও, আমি মা আদেশ করছি পড়বে, যাও। মায়ের আদেশ, আহারে তারা তো কি ভাবে চলাফেরা করতেন। আজকাল আমরা ছেলেরা মা বাপের আদেশও পালন করিনি। কটা ছেলে পালন করে বলেন? কটা পালন করেন নিশ্চয়ই, কিন্তু কটা করেন? যদি বাপ মায়ের আদেশ যদি পালন করতেন, তাহলে ওই মোবাইলে অনলাইনে ভালোবাসা করে বিয়ে সিদ্ধান্ত করতেন না। কথা ঠিক কিনা জোরে বলে? কোথা থেকে বিয়ে, ভালোবাসা করে বিয়ে? মেয়েটা ছোট জাত দেখতে হবে, ছোট জাতের মেয়েটাকে নিয়ে এসে তুমি ঘরে ঢোকালে, তুমি বলো সেখানে বাপ মা রাজি নেই, সেখানে চোখের পানি ছেড়ে কাঁদছে, বেটারে এত কষ্ট করে মানুষ করেছি, বেটা একটা ভালো বৌমা নিয়ে আসবো মনে করেছিলাম, তুমি এই ছোট ঘর থেকে বিয়ে করে আনলি বেটা। শেষ পর্যন্ত মা দু চার কথা বলতে, মা বাপকে ছেড়ে সন্তান বউকে নিয়ে জিও গো ঢাকা, একদম কক্সবাজার। বইয়ের মোহাব্বত দেখেন, এই তো অবস্থা আমাদের। অনেক রকম বাপ মা আছে। আমার কথা কি বুঝতে পারছেন? হায় হায়, বাপ মা কত কষ্ট করে, তুমি যখন বাপ হবে তুমি বুঝতে পারবে বাপ কি জিনিস। কথা বলেন না কেন? তুমি বুঝতে পারবে। আমার ওস্তাদ, আমি যেখানে পড়াশোনা করেছি ৩৫০০ ছাত্র, ওখানে নান রুটি তৈরি হতো। নান রুটি, কি রুটি? নান রুটি, হ্যাঁ তৈরি হতো। তো নান রুটি ৩৫০০ ছাত্র তৈরি করা মানে ও তো পূর্বেই, এ কি হোটেলের রুটি পরিষ্কার সাফ সুতরা একদম হবে? সে তো জ্বলে গেছে, পুড়ে গেছে কোনটা। এবার ছেলেরা দরখাস্ত করে, যে নালিশ করে যে হুজুর নান রুটি পুড়ে গেছে, এই পুড়া রুটি খাওয়া যায় নাকি? তখন আমাদের মহতামি নাজিম সাহেব কি বলতেন জানেন? বলতেন, যখন ছেলেরা যখন খুব অভিযোগ বলতো, তখন তিনি বলতেন, আমি দোয়া করি আল্লাহ তুঝে কিসি মাদ্রাসে কি নাজিম বানা দে। বুঝতে পারলেন না? বলে
আল্লাহ তোকে কোনো মাদ্রাসার মুহতামিম নাজিম বানিয়ে দেয়, তুমি যখন ওই ওহদায় ওই জায়গায় বসবে তুমিও বুঝতে পারবে। আর সত্যি তাই, কত বড় কথা। তো বাপ হবে সেই দিন বুঝতে পারবে সন্তান, তার আগে তুমি বুঝতে পারছো না মা কি জিনিস, কি নিয়ামত। তুমি মাকে ভুলে গিয়ে তুমি ঘর থেকে ছেড়ে চলে এলে, মাকে কাঁদাচ্ছ। মাকে কাঁদিয়ে কখনো আল্লাহ তার রসুল পাওয়া যায় না, ঠিক কিনা জোরে বলো। সোনা তোমরা ঠিক তো বলছো, কাজটা করো না, একটু খুশি হব আমি খুশি হব। যে ব্যাপারে বাপ মায়ের ব্যাপারে কোরআনে বলা হয়েছে, উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তোমরা যখন পিতামাতার সাথে কথা বলবে উফ শব্দটা ব্যবহার করবে না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, সম্মানজনক কথা বলবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, জিহাদে যাব, যুদ্ধের ময়দানে যাব, পারমিশন নিতে এসেছি। নবীজি বললেন, তোমার মা আছে? জি হ্যাঁ আছে। ইযহাব, বাড়ি চলে যাও। ফাকরিমহা, মায়ের খেদমত করবে যাও। ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, তোমার জান্নাত তোমার মায়ের দুই কদমের নিচে। সোনা যেখানে ঘোরাঘুরি করে বাইতুল্লাহর গিলাফ ধরে যদি পড়ে থাকে, মা যদি অসন্তুষ্ট হয়, বাপ মা তোমার গিলাফ ধরেও কোনো লাভ নেই, কোনো পীর সাহেবের কাছে গিয়েও লাভ নেই। আগে বাপ মাকে রাজি করাও, তাকে কদমে চুমা দিয়ে বের হয়ে যাও, তাকে রাজি করাও। হায় হায়, আমার মাকে আমি জীবনে বলতে নেই, আমি জীবনে আমার মাকে কষ্ট দিয়েছি বলে আমার মনে নেই। দোয়াতেই চলছে বাবা, দোয়াটাই তো বড় জিনিস, দোয়া নাও না একবার। কথা বুঝতে পারছেন না? ইমামে গাজ্জালীকে মা বলল, বেটা যাও নামাজ পড়বে যাও, বড় ভাইয়ের পিছনে নামাজ পড়বে যাও। মায়ের আদেশ, কোনো প্রশ্ন নেই, সোজা চলে গেছে। আল্লাহ নামাজ পড়ছেন, ইক্তেদা করছেন বড় ভাইয়ের পেছনে। মোহাম্মদ গাজ্জালীর পেছনে আবু হামিদ ইমামে গাজ্জালী নামাজ পড়ছেন। কিয়াম করলেন, রুকু করলেন, সাজদায় গেলেন, সাজদায় গিয়ে সাজদা থেকে নামাজ ছেড়ে পালিয়ে গেছেন। এইবার নামাজ শেষে এবার সমালোচনা শুরু হলো। সবাই বলল, এতদিন পড়তে আসে না, যদিও বা আজকে এলো, সে সাজদা থেকে পালিয়ে গেল। ও ইমাম সাহেব, আপনার ভাইটাকে ঠিক করতে পারছেন না। ইমাম সাহেব গিয়ে সোজা মাকে গিয়ে নালিশ করলেন, মা, আম্মু এতদিন নামাজ পড়ে না, ভাই আজকে আপনার কথা মতো নামাজ পড়তে গিয়ে সাজদা থেকে পালিয়ে গেছে। জানেন লোকজনে খারাপ বলছে। মা আম্মু ডেকে বললেন, ইমামে গাজ্জালীকে ডেকে বলছেন, বেটা তুমি সাজদা থেকে পালিয়ে গেছো, পালিয়ে এসছো? জি হ্যাঁ মা, পালিয়ে এসছি। তখন মা ছেলেকে মেরেছেন। হায় হায়, মা মেরেছেন। মায়ের মার খাওয়ার পর এবার ইমাম গাজ্জালী বলছেন, আম্মু মার খাওয়ার পর আপনি আমাকে কোন অপরাধের জন্য মারলেন? অপরাধটা একটু জানতে চাই, কোন অপরাধের জন্য? মা বলছে, অপরাধ হলো তুমি সাজদা এলে কেন, নামাজ ছেড়ে পালিয়ে এলে কেন, এটাই তোমার অপরাধ। তখন ছেলে বলছে, ইমাম গাজ্জালী বলছেন, আম্মু আমি কিয়ামের সময় পালালাম না, রুকুর সময় পালালাম না, সাজদার সময় কেন পালালাম? একটা তো কারণ থাকবে, আপনি কারণটা না জিজ্ঞেস না করে আপনি আমাকে মারলেন। হায় হায়, আচ্ছা কারণটা বলো। শুনবেন ভাইরা আমার, বাবাজিরা, মা বোনেরা, ইমামে গাজ্জালী বলেন, ও আম্মু জান, আমি নামাজ পড়তে গেছিলাম। নামাজ হলো আল্লাহ, নামাজ কার? নামাজ হলো আল্লাহর। আমি আল্লাহর নামাজ পড়তে গেছি, কিয়াম করেছি আল্লাহর জন্য, রুকু করেছি আল্লাহর জন্য, সাজদায় গেছি আল্লাহর জন্য। আমি যখন সাজদায় গেছি, আমার ভাই ইমাম সাহেব মনে মনে দুনিয়ার তালাকের কথা চিন্তা করছিলেন। একটা তালাকের মাসলা এসেছিল, মুহাম্মদ গাজ্জালীর কাছে একটা তালাকের বিষয় এলো। তালাকটা কি বাবাজি? স্বামী বলল, বিবি গো
এমন এমন একটা কাজ করো, এমন একটা কাজ করো, তোমাকে 24 ঘন্টা সময় দিলাম, এমন একটা কাজ করো যে কাজটি তুমি যখন করবে ওই সময় পৃথিবীর এমন একটা আমল করো, এমন একটা ইবাদত করো যে ইবাদতটা, যে আমলটা, ইবাদতটা ওই সময় পৃথিবীর কেউ যেন না করে, কেউ যেন না করে। ওই রকম একটা আমল করো, ইবাদত করো, তোমার সময় কেউ না করে ওই আমল, ওই রকম ইবাদত করো। যদি করতে না পারো, 24 ঘন্টা সময় দিলাম, না পারো, তাহলে তোমার উপর 3 তালাক। কত তালাক? আপনাদের দেশে তালাক টালাক নেই তো, মানে সব আছে, তাহলে কোনটা নেই বলবেন? তালাকও আছে, তার 3 তালাক। আচ্ছা বলুন, এটা কোন ইবাদত? এমন ইবাদত যেটা করবে সে পৃথিবীতে কেউ যেন না করে। কি ইবাদত? ভাইয়ের আমার, বাবাজিরা, সেটা হলো একমাত্র, সেটা হলো কাবার তওয়াফ। সবকে বন্ধ করে তুমি তওয়াফ করে নাও, সবকে একবার দাঁড় করিয়ে দিয়ে তুমি একবার কাবার তওয়াফ করে নাও। তুমি যখন করবে পৃথিবীতে ওই ইবাদতটা কেউ কোথাও নেই। কাবা, দ্বিতীয় কাবা আছে, জোরে বলুন। ওইটা করে নাও, শর্ত বাতিল হয়ে যাবে, তালাক থেকে বেঁচে যাবে। এই তালাকের বিষয়টা ইমামে মোহাম্মদ গজ্জালি মনে মনে সাজদায় গিয়ে মনে মনে চিন্তা করছিলেন। তখন ইমাম গজ্জালি বলছেন, আম্মু, আল্লাহর নামাজে তালাকের কথা আসবে কেন? যতক্ষণ আল্লাহর নামাজ হয়েছিল সাথে ছিলাম, সাজদায় গিয়ে যখন দুনিয়ার কথা মনে পড়েছে তাই সাজদা ছেড়ে পালিয়ে এসেছি। জোরে বল, বুঝতে পারছেন না? হ্যাঁ, আর আমাদের নামাজ পড়লেই সব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাই তো মেহমান ঘরে এসেছে, 5 কেজি গোস্ত বলেছিল, মাংস নয়, গোস্ত, গোস্ত, গোস্ত না মাংস। আপনাদের দেশে আবার তো মাংস, মাংস বাদ দেবেন না তো, মাংসই বলবেন। গোস্ত, মুসলমান গোস্ত বলবেন। শুদ্ধ ভাষাটা সব দিকে যাবেন না, সব দিকে সব জিনিস দেখবেন না। পানিকে তাহলে জল বলুন, বাংলায় তো জল, জল বলবেন। মুসলমান কি বলবে? পানি বলবে। হিন্দুরা জল বলে, আমরা পানি বলি। হ্যাঁ, নামাজে দাঁড়াচ্ছি যত দুনিয়ার কথা আমাদের, ঠিক কিনা জোরে বলেন? সব দুনিয়ার কথা। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে কেমন নামাজ পড়ছেন? দুনিয়ার আল্লাহর নামাজে যদি দুনিয়ার কথা মনে পড়ে, তাহলে নামাজটা কি নামাজ পড়ছেন? ঠিক কিনা জোরে বলেন? তাহলে নামাজটা ওইভাবে পড়ুন যেন আল্লাহ তোমাকে দেখছেন। আল্লাহকে দেখা মানে এটা কম কথা নয়। তাহলে নামাজে কিভাবে পড়তে হবে, ওই নামাজ কিভাবে পড়েছেন মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, হযরত শেখ মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুর নামাজ পড়ছেন। এমন সময় একটা বিষাক্ত সাপ সাজদার জায়গায় ফোঁস ফোঁস করছে। গৌসে পাক সাজদায় যাবেন, সাজদার জায়গায় আস্তে করে হাত দিয়ে সরিয়ে সাজদা করলেন, সাজদা করলেন। আচ্ছা, ওই জায়গায় আপনি থাকলে বিষাক্ত সাপ যদি ফোঁস করে উঠে, তখন দেখছেন? তাহলে আমাদের নামাজ দেখেন কেমন, আর গাউস আজমের নামাজ দেখেন, তাদের আল্লাহর ওলিদের নামাজ দেখেন। আস্তে করে হাত দিয়ে সরালেন, সরিয়ে সাজদা দিয়ে সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করে বললেন, এই কে রে তুই? কে? না, আমি হলাম ইবলিস, শয়তান। আমি আল্লাহর কাছ থেকে সেদিন পারমিশন নিয়ে এসেছিলাম। আমি মানুষের কাছে ধোঁকা দেব, আমি তোমার বান্দাকে ধোঁকা দেব, তুমি আমাকে পাওয়ার দাও। আল্লাহ আমাকে দিয়েছেন পাওয়ার। শয়তানের কাছে যে পাওয়ার আছে সেটাও আল্লাহ দেওয়া, ওটা শয়তানি পাওয়ার। এইবার আমি যার কাছে সাপের সুরত নিয়ে যার কাছে যাই, সে ভয়ে নামাজ ছেড়ে চলে যায়। আমি এই জন্য যাই, পরীক্ষা করি সে আল্লাহকে বেশি ভয় করে না সাপকে বেশি ভয় করে। তো আমাকে দেখে সব নামাজ ছেড়ে পালায়। আপনার কাছে এসেছি, দেখলাম আপনি আসলেই আল্লাহকে ভয় করেন। একটু জোরে হবে না? এই জন্য ইমাম গাজ্জালি একটা কথা বলেছেন, সুন্দর কথা, আন-নাসু কুল্লুহুম মাউতা, পৃথিবীর সমস্ত মানুষেরা মৃত, ইল্লাল উলামা, জীবিত হলো আলেম সমাজ। আল উলামা কুল্লুহুম ফিল মানাম, পৃথিবীর সমস্ত উলামারা ঘুমন্ত, ঘুমন্ত। জাগ্রতকে ইল্লাল আমিলিন,
যারা ইলম শিখে আমল করেছে। আল আমিলুনা কুল্লুহুম ফিল খাতর, যারা ইলম শিখেছে আমল করেছে তারাও খাতরার মধ্যে আছে। খাতরার থেকে বেঁচে কে? ইল্লাল মুখলিসিন, যাদের মধ্যে ইখলাস আছে। প্রতিটি কাজ আল্লাহর জন্য, লিল্লাহিয়াত থাকতে হবে, আল্লাহর জন্য হতে হবে। নামাজ পড়বেন আল্লাহর জন্য, হজে যাবেন আল্লাহর জন্য। আজকাল উমরা করে এসেছে, উমরা করে এসে বলছে, এই তোরা আমাকে হাজি বলিসনি কেন বলতো? আমাকে এখানে বাংলাদেশে এই কয়েকদিন আগে একজন বলল, হুজুর উমরা করে এসেছি, হ্যাঁ আমি উমরা হজ করে এলাম। আমি বললাম উমরা আবার কবে হজ হলো? আমার তো জানা নেই। এই ভাষা বলেন কেন? উমরা আলাদা, হজ আলাদা। আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ আলাদা, উমরা আলাদা। হজের টাইমে যেতে হবে, আর হজের মধ্যে 3টি ফরজ, আর উমরার মধ্যে 2টি ফরজ। কথা বলছেন না কেন? হজের মধ্যে কটা ফরজ? 3টি। কি কি বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। আপনারা তো সব জানেন, আমাকে ডাকলেন কেন? টপ বলে দিচ্ছেন। হ্যাঁ কি বলছে? এই কথা কোন ভিতরে কি বলছে? ভাইরা আমার, বাবা জিরা, তো উমরা কখনো হজ হয় না, হজের টাইমে যেতে হবে। 9 জিলহিজ্জা আরাফার ময়দানে উপস্থিত থাকতে হবে, নচেত হজ হবে না। উকুফে আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা, ওই সময় ওই দিনে 9 জিলহিজ্জা ওই দিন অবস্থান করতে হবে, না হলে আপনার হজ হবে না, হবে না। মিনাতে যেতে হবে 10ই জিলহিজ্জা, ওই সময় যেতে হবে, তবে তো হবে হজ হবে। হজ আলাদা, উমরা আলাদা। উমরার মধ্যে 2টি ফরজ, আরাফার কিছু নেই, আরাফার ময়দানে যাওয়ার কোনো ব্যাপার নেই। উমরা যখন ইচ্ছা আপনি যেতে পারেন, উমরা কখনো হজ হতে পারে না। তাহলে আপনি কি করে বলছেন উমরা করে এসছেন আমাকে হাজি বল? কেউ হজ করে এসছে বলে আমাকে হাজি বলিস না? তাহলে আপনি কি মানুষকে দেখানোর জন্য হজ করেছেন? লিল্লাহিয়াত কোথায়? হ্যাঁ, আপনি নামাজ পড়ছেন, হ্যাঁ আপনি তো আল্লাহর জন্য নামাজ পড়বেন, মানুষকে দেখানো হবে কেন? কোনো জিনিস মানুষকে দেখানো করবেন না, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করবেন। হ্যাঁ, লিল্লাহিয়াত থাকতে হবে। কোরবানি করবেন, আজকাল কোরবানি হচ্ছে ফেসবুকে দিয়ে ছেড়ে দিচ্ছে, অমুক ব্যক্তি অমুক 50 লক্ষ টাকার কোরবানি দিচ্ছেন। জোরে বলুন। ফেসবুকে দিয়ে যখন মানে সবকিছু দিয়েই দিলে হয়ে গেল, শোহরত হয়ে গেল, তাহলে তো আল্লাহর কাছে কি পাবেন? কিছু পাবেন না। তাহলে এসব করবেন না। তাও এই জন্য বলেছেন, ইমাম গাজ্জালি বলেছেন ইল্লাল মুখলিসিন, ইখলাস থাকতে হবে। এবার ইখলাসকারীদেরকে তিনি বলছেন আল মুখলিসুনা কুল্লুহুম ফিল খুসরান, যাদের মধ্যে ইলম আছে, আমল আছে, ইখলাসও আছে, তারাও খাসারার মধ্যে আছে। খাসারা থেকে বেঁচে কে? ফিনিশিং দিচ্ছেন ইমাম গাজ্জালি, ইল্লাল খাইফিন, যাদের মধ্যে খাউফে ইলাহি থাকবে, আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয় থাকবে। একটা হলো ভয়, একটা ভয়ের মতো ভয়, দুটোর মধ্যে পার্থক্য আছে। ভয় করার মতো ভয় আল্লাহকে করতে হবে। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেমন ভয়? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ঠিক কিনা? জোরে বলেন। ভাইয়ের আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, তাই বলতে বলতে চলে এলাম, অনেক কথা বলতে বলতে চলে এলাম। তাহলে নামাজ পড়তে হবে, নামাজ বলবেন, কিন্তু নামাজের মতো নামাজটা বলা দরকার, পরিপূর্ণ কথা বলা দরকার। কেমন নামাজ পড়বে? আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এটাও পাশাপাশি বলবেন, মানুষকে সে বলতে হবে। নিশ্চয়ই আমরা মানুষ, আমরা পারবো বলেই তো আল্লাহ হুকুম করেছেন। করলে নিশ্চয়ই, চেষ্টা করলে সব হবে। করুন, হবে, সব হবে। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আমরা ভয় করি, কিন্তু ভয় করার মতো ভয় করি না। ভয় করার মতো ভয় কে করেছিল? হ্যাঁ, জান, আবু সালে মুসা জাঙ্গি সমুদ্রের কিনারা দিয়ে যাচ্ছেন, একটা আপেল ভেসে আসছিল, তুলে খেয়ে ফেললেন। সারা রাত ঘুম হয় না,
আল্লাহ কার আপেল খেলাম? কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞেস করেন আমি কি জবাব দেব? আমি কি জবাব দেব আল্লাহর কাছে? খোদার ভয় যখন জন্মালো, নদীর কিনারা, সমুদ্রের কিনারা দিয়ে চলতে 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 বাবা বহুদূর গেলেন, গিয়ে দেখেন আপেল বাগান। এই গাছের আপেল ভেসে যাচ্ছিল, খেয়ে ফেললাম। গাছের মালিকের কাছে গেলেন, গিয়ে বললেন আমি আপনার গাছের আপেল ভেসে যাচ্ছিল, আমি পেড়ে খেয়ে নিয়েছিলাম। আমার ভয় হচ্ছে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলে কিয়ামতের দিন কি জবাব দেব? আমাকে আপনি ক্ষমা করে দিন, আপনি ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। ক্ষমার জন্য হাজির আবু সালেহ মুসা জাঙ্গি বলছেন ক্ষমা করে দিন। আপেলের বাগানের মালিক বলছেন হায় রে, কি সন্তান আমি পেয়েছি। কেউ গাছ থেকে পেড়ে নিয়ে যাচ্ছে, ক্ষমার জন্য আসে না, গাছ থেকে পড়ে ভেসে যাচ্ছিল। ওই আপেল খাওয়ার পরও ক্ষমার জন্য এসেছে। আমার একটা মেয়ে আছে, মেয়ের জন্য জামাই খোঁজ করছিলাম, এই রকম জামাই। মেয়ের বাবা যে এখনো উপযুক্ত বয়স হয়নি, তখন তিনি বললেন, আব্দুল্লাহ বললেন তোমাকে বাবা আমি ক্ষমা করব, তবে আমার এখানে 12টি বৎসর তোমাকে কাছে দেখাশোনা করা লাগবে, দেখাশোনা করতে হবে, তারপর তোমাকে ক্ষমা করব, সব মঞ্জুর আছে। কিন্তু আমাকে ক্ষমা করবেন, দুনিয়ার রুসওয়াই থেকে আখিরাতের রুসওয়াই কঠিন। আমাকে যা বলবেন শুনবো, তবে ক্ষমা করবেন। 12 বৎসর বাবা দেখাশোনা করতে লাগলেন। 12 বৎসর হয়ে গেল। এবার বলছেন ওরে আব্দুল্লাহ, ও গাছের বাগানের মালিক, আপনি আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা করব, আরেকটা শর্ত হলো আমার একটা মেয়ে আছে, মেয়েটাকে বিয়ে করতে হবে। ওই মেয়েটা কেমন? চোকানা, খুড়া, লুলা, ওই মেয়েটাকে বোবা, ওই মেয়েটাকে বিয়ে করতে হবে। আবু সালেহ মুসা জাঙ্গি বলছেন তাও রাজি আছি, দুনিয়ার রুসওয়াই চেয়ে আখিরাতের রুসওয়াই কঠিন, তাও রাজি আছি, তাও রাজি আছি। ভাইরা আমার বিয়ে হয়ে গেল। বাসর রাত্রিতে যখন আবু সালেহ মুসা যাচ্ছেন, বাড়িতে যাচ্ছেন বিবির কাছে বাবা, এমন সময় বিবি দাঁড়িয়ে সম্মান করে, তাজিম করে সম্মান করেছে, সম্মানে দাঁড়িয়ে সালাম দিল। সালাম দিতে আবু সালেহ মুসা জাঙ্গি আশ্চর্য হয়ে বললেন, আমার শ্বশুর আব্বা আমাকে বললেন তিনি বোবা, আমার মেয়ে বোবা, আমার মেয়ে খুড়ি, কি ব্যাপার? মিথ্যা বললেন কেন? মিথ্যা বললেন কেন? শ্বশুরের কাছে গিয়ে বলছেন আপনি মিথ্যা বললেন কেন? মিথ্যা আমি বলিনি, আমি জীবনে জেনে শুনে মিথ্যা বলিনি। বোবাই জন্য বলেছি। আমার মেয়ে উম্মুল খায়ের ফাতিমা কখনো অশ্লীল ভাষা মুখ থেকে বের করায় না, সারা জীবন সে কোরআন তিলাওয়াত করেছে, কোরআন তিলাওয়াত করেছে। এই জন্য আমি বোবা বলেছি, আমি খোড়া বলেছি, খুড়ি বলেছি। আমার মেয়ে ঘর থেকে বের হয় না, বের হয় না, বের হয় না। আমি অন্ধ বলেছি, আমার মেয়ে উম্মুল খায়ের ফাতিমা কোনো পুরুষকে জীবনে দেখে নাই। এই জন্য আমি কানা বলেছি, অন্ধ বলেছি, অন্ধ বলেছি। তার সাথে আবু সালেহ মুসা জাঙ্গির বিয়ে হয়ে গেল। কেমন সন্তান, কেমন স্বামী, কেমন বিবি, স্ত্রী, দেখো বিয়ে হয়ে গেল। তাদের গর্ভে যে সন্তান এলো বাবাজি, সন্তান হলো মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, হযরত শেখ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী আল বাগদাদি। আল্লাহু আকবার! খোদার ভয় কাকে বলে? এটার নাম হলো ভয় করার মতো ভয়। ঠিক কিনা জোরে বলেন? হায় হায়। বেটা আব্দুল কাদির, যাও, 4 বছর বয়স হয়েছে, মাদ্রাসায় পাঠাচ্ছেন বাগদাদে। সামান্য পয়সা দিয়ে বললেন বেটা জীবনে মিথ্যা বলবে না। মা দেখছেন কেমন? আমাদের মা সেই মা, মায়ের মধ্যে পার্থক্য আছে না নেই? একটু জোরে বলেন। পার্থক্য আছে। এদিকে তাকান, আমাদের মায়েরা না, এদিকে তাকান বাবাজি, দেখেন দুধ পান করাচ্ছে, বুকের দুধ, আর টেলিভিশন চলছে। টেলিভিশন বোঝেন তো? আপনাদের ঘরে তো নেই বোধহয় এগুলো। টেলিভিশন চলছে, আমার দিকে তাকান। এখন তো টেলিভিশন সেই বড় ওগুলো নয়, এগুলো সরু পাতলা যেটা থাকে, কি বলে ওটাকে? এলইডি নাকি? হ্যাঁ, ওই সবগুলো ঘরে, বড় বড় ঘরে ঢুকলেই দেখতে পাওয়া যায়। এখন সব দেখছে, এদিকে আমার দিকে তাকান, দুধ পান করাচ্ছে আর টেলিভিশন দেখছে, সিরিয়াল। এই মাথাটা একটু সরা বাবা, একটু সরা, আড়াল হয়ে গেছে তো। মা বলছে বাবা একটু মাথাটা সরা,
সিরিয়াল দেখছে আর দুধ পান করাচ্ছে। আমাদের মা। আরেকটা মা দেখবেন, টিপু সুলতান নাম শুনেছেন ভারতে? আর কথা বলেন না, কত বড় আল্লাহর ওলিদের কত মসজিদ করেছেন। মাইসুরে আমি গেছি, যেখানে শহীদ হয়েছে, আমি ওখানে গেছি। ব্যাঙ্গালোর থেকে 150 কিলোমিটার দূরে। হ্যাঁ হ্যাঁ, মাইসুর। হ্যাঁ, ভাইরা আমার বাবাজিরা, টিপু সুলতানের মায়ের কাছে লোকেরা এসে বলল, এই টিপুর মা, পর্দার আড়াল থেকে বলছে, এই টিপুর মা, তোমার ছেলে ইংরেজের সাথে মিশে গেছে। টিপুর মা বলছে, আমি গ্যারেন্টি দিতে পারি আমার ছেলে ইংরেজের সাথে মিশতে পারে না। জোরে বলবেন না? গ্যারেন্টি। সেসব মারা ছেলেদের উপর গ্যারেন্টি দিয়ে কথা বলতে। আর আজকাল বাপ মারা ছেলেদের উপর গ্যারেন্টি দিতে পারবে তো? ছেলে হ্যাঁ, পারবে না। গ্যারেন্টি দিয়ে বলছে আমার ছেলে ইংরেজের সাথে হাত মিলাতে পারে না। তার কারণটা হলো, আমি 2 বছর আমার বুকের দুধ পান করিয়েছি বিনা উজুতে, আমি আমার টিপুকে স্তনের দুধ পান করাইনি। জোরে বলবেন না? 2 বছর দুধ পান করিয়েছি বুকে, কিন্তু ওযু ছাড়া দুধ পান করাইনি, ওযু অবস্থায় দুধ পান করাতাম। তাই আমি গ্যারান্টি দিচ্ছি আমার ছেলে ইংরেজের সাথে মিশতে পারে না। এটাই সঠিক। হ্যাঁ, আচ্ছা বলুন, আপনারা বলবেন হুজুর ভালো নেই, আপনাদের এলাকার একটা মা বলবেন, একটা মায়ের কথা সংবাদ আমাকে দেবেন, যে মাটি 2 বছর বাচ্চাকে বুকে দুধ পান করিয়েছে, ওযু ছাড়া দুধ পান করায়নি, এইরকম একটা মাকে নিয়ে আসুন। একটা। আরে কথা বলবেন তো? একটাও নেই। তাহলে এই জন্য তো বলছি, মায়ের মধ্যেও পার্থক্য আছে। আমি মা বাপদেরকে বলবো এইরকম হন একটু। দেখবেন মা বলে পাঠাচ্ছে, বেটা পয়সা দিয়ে বলছেন বেটা মিথ্যা বলবে না। মা কাকে বলে দেখেন, গুন্ডারা ধরেছে, কি আছে যা আছে সব বলে দিল, সত্য কথা। তারা দেখলো আসলেই ছেলেটা যা বললো তাই, মিথ্যা তো বললো না। এমন সময় আল্লাহ তাআলা ফারিস্তাকে পাঠালেন, ফারিস্তা যাও আমার গাউসে আজমকে বাগদাদের মাদ্রাসা পর্যন্ত পৌঁছে দাও। এবার বাগদাদের মাদ্রাসায় যখন পৌঁছালেন, গাউসে আজম গেছেন। এই প্রথম ছাত্র, আমার দিকে লক্ষ্য করুন, পুরাতন ছাত্র, মাদ্রাসার ছাত্ররা আবার ডেঞ্জারাস হয়। আমি তো এইসব টপকে এসেছি এই জায়গায়, তো আমাকে জিজ্ঞেস করুন। দেখেন একটু জায়গা আছে, খালি জায়গা, গাউসে আজম দাঁড়িয়েছেন, বসবেন। দেখেন আমার দিকে লক্ষ্য করুন, ছেলেরা, পুরাতন ছেলেরা বসতে দিচ্ছে না, জায়গা ক্লোজ করে দিল, বসতে দিচ্ছে না। গাউসে আজম চুপ করে দাঁড়িয়ে আছেন। এমন সময় একটা আওয়াজ এলো, গাউসে আজমের জন্য জায়গা কুশাদা করে দে, প্রশস্ত করে দে। সাথে সাথেই ওই আওয়াজ শুনে জড়সড় হয়ে গেল, গাউসে আজম বসে পড়লেন। উস্তাদ পড়াচ্ছেন, পড়ো বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ বা তা সা পড়াচ্ছেন। গাউসে আজম শুরু করলেন, فاطر السماوات والأرض جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يذرؤكم فيه ليس كمثله شيء وهو السميع البصير له مقاليد السماوات والأرض يبسط الرزق لمن يشاء ويقدر إنه بكل شيء عليم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب। পড়তে পড়তে 18 পারা কোরআন মুখস্থ শুনিয়ে দিলেন। কত পারা? বেটা কোন মাদ্রাসায় পড়েছিলে? না আম্মা জানের মাদ্রাসায় পড়েছিলাম। মায়ের মাদ্রাসা। হ্যাঁ, আমার মা আমাকে কোলে করে নিয়ে যখন দোলনায় দুলতেন, আমাকে মা প্রতিদিন সকাল সন্ধ্যা 18 পারা কোরআন তেলাওয়াত করতেন। মায়ের তেলাওয়াত শুনে শুনে 18 পারা কোরআন মুখস্থ করে নিয়েছি। হায় হায় হায়, ছেলেদের ব্রেন এত ফ্রেশ না, বাচ্চাদের ব্রেন খুব ফ্রেশ হয়।
মানে বাপ মা যা বলে সঙ্গে সঙ্গে ক্যাচ করে নেয়, ক্যাচ করার ক্ষমতা তাদের বেশি থাকে। আপনি বাচ্চা দেখে ভাববেন না, এই জন্য তাদের সামনে খারাপ ভাষা গালাগালি মারামারি করবেন না, ক্যাচ করে নেয় বাচ্চা, আসর পড়ে বাচ্চার উপর। কথা বলছেন না কেন? হ্যাঁ, বাচ্চা কাঁদলে আমাদের দেশে যেটা নিয়ম, বাচ্চা কাঁদলে দোলনায় দোলে কি বলে জানেন? দোলন দোলন দুলুনি, রাঙামাথা চিরুনি, বর আসবে এখুনি, নিয়ে যাবে তখুনি, দোলন দোলন দুলুনি দুলুনি দুলুনি। এবার ছেলে বড় হচ্ছে, বড় হয়ে ওই যে ক্যাচ করলো, আর কথা বলেন না কেন? ও তো ক্যাচ হয়ে গেল, টেপ হয়ে গেল, টেপ রেকর্ড হয়ে গেল। সেও একটু বড় হচ্ছে, বড় হয়ে বলছে দুন দুন দুলুনি দুলুনি দুলুনি। ব্যাপারটা কি? ফাউন্ডেশনে গড়বড়িয়ে আছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। হাট্টিমা টিম টিম, সেও টিম টিম করবে না তো কি করবে? এই জন্য আপনাদেরকে বলি, মা বোনেরা যারা এসেছেন, মা বোনেরা এসছে তো জলসা শুনে, মা বোনেদের উদ্দেশ্যে বলছি, যখন বাচ্চা কাঁদবে, যখন ভুলাবেন, সবসময় তার কানে কোরআন তিলাওয়াত করবেন। সূরা ইয়াসিন মুখস্থ থাকবে, ইয়াসিন পড়ুন, রহমান পড়ুন, সূরা বাবাজি ওয়াকিয়া পড়ুন, যেটা মুখস্থ আছে, সূরা ফাতিহা, চারকুল, যেটা মুখস্থ থাকে আপনি কানে পড়ুন। সে শুনতে শুনতে কোরআন শিখবে, কোরআন তার জেহেনে ঢুকবে, সে বড় হলে কোরআন শিখবে। ভাইরা আমার, কোরআনের মোহাব্বত জাগবে তার অন্তরে। বাবাজি আজকে দেখেন বাচ্চা ছেলেরা মাদ্রাসায় দিয়ে যে ছেলেদেরকে হাফেজে কোরআন করেছেন, কত সৌভাগ্য সেই পিতামাতা কত সৌভাগ্য। হাফেজে কোরআনের পিতামাতা সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জাবানের পাক কথাটা শোনাই। নবীজি বলছেন, মান কারা আল কুরআন ওয়া আমালা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজুল ইয়াউমাল কিয়ামাতি যাউহু আহসানু মিন যাউইশ শামস। নবীজি বলছেন, হাফেজে কোরআনের পিতামাতার মাথায় কিয়ামতের দিন নূরের তাজ, টুপি পরিয়ে দেওয়া হবে। ওই টুপিটা কেমন হবে জানেন? সূর্যের আলোর চেয়ে দ্বিগুণ আলো বের হতে থাকবে। লোকেরা বলবে এরা নবী নাকি? বলা হবে নবী নয়, এরা হাফেজে কোরআনের পিতামাতা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবীজির হাদিস শরীফ, আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বারা আল কুরআনা ওয়া আমালা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজুল ইয়াউমাল কিয়ামাতি যাউহু আহসানু মিন যাউইশ শামস। আল্লাহ নবী মান ক্বারা আল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি কোরআন শিখলো এবং হারামকে বর্জন করলো, হালাল ভক্ষণ করলো, ওই রকম হাফেজে কোরআন কিয়ামতের দিন ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, কিয়ামতের দিন তার বংশের 10 জনের সুপারিশ করবে। কেমন 10 জন? কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, যার উপর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে, সে জাহান্নামে যাবে। এই রকম 10 জনের সুপারিশ করবে। আল্লাহ হাফেজে কোরআনের সুপারিশ মঞ্জুর করতো, ওই রকম 10 জনকে আল্লাহ জান্নাত দান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজে কোরআন ও সুপারিশ করে জান্নাতে নেবে কিয়ামতের দিন। আর আজকাল শোনা যাচ্ছে কিয়ামতের দিন নবী নাকি সুপারিশ করতে পারবেন না। একটু জোরে বলুন। এটা আকীদার ব্যাপার, এইসব আকীদা। আমি যাকে অধিকার যাচ্ছি না, আমি এইটুকু বলবো, আকীদা ঠিক রাখবেন। মূল জিনিস হলো আকীদা। মূল জিনিস কি? একটু জোরে বলুন, মূল জিনিস কি? নবীকে প্রশ্ন মাল ঈমান, ঈমান কি? ঈমানের উত্তরে নবী বললেন আকীদা। আকীদা মানে বিশ্বাস, নবীর প্রতি বিশ্বাস। কেমন বিশ্বাস দেখবেন, একটু শুনবেন নাকি? বিশ্বাসটা আমরাও বিশ্বাস করি, এ বিশ্বাস নয়, এ বিশ্বাসে কাজ হবে না। বুখারী শরীফের হাদিস, 10ই জিলহিজ্জা মিনাতে নবীজি দাঁড়িয়ে বললেন, আইয়ু বালাদিন হাদা, এই সাহাবীরা এটা কোন শহর? সাহাবীরা জানেন এটা মক্কা শহর, কিন্তু উত্তর দিলেন না। উত্তরে কি বললেন? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এটা কোন শহর? আল্লাহ তার রাসূল ভালো জানেন। আল্লাহও জানেন, রাসূলও জানেন। আর আমাদের আকীদা আল্লাহ জানেন, রাসূল জানেন না। আকীদাই গড়বড়ি আমাদের। হ্যাঁ, তবে আল্লাহও জানেন, রাসূলও জানেন।
কোরআন আল্লাহ বলছেন ও আল্লামাকা, আমি আল্লাহ রাসূলকে শেখালাম, জানালাম। আল্লাহ কি জানালে? মালাম তাকুন তাআলাম, মালাম তাকুন তাআলাম। নবী যেটা জানতেন না সেটাই আমি আল্লাহ আমার হাবিবকে জানিয়ে দিয়েছি। জোরে বলবেন না? যেটা জানতেন না সেটা আল্লাহ জানিয়ে দিয়েছেন। তাহলে নবী সব জানেন না কিছু জানেন? আচ্ছা, কে জানিয়েছেন? আল্লাহ পাক জানিয়েছেন। আল্লাহ যাকে জানাবেন সে কখনো আল্লাহ হতে পারে না। হ্যাঁ, তাহলে আল্লাহ জানিয়েছেন। তাহলে আপনারা আমরা বললে তো লাফিয়ে ওঠেন কেন? বলে আল্লাহ বানিয়ে দিচ্ছেন। কোথায় বানালাম? আমরা তো বলছি আল্লাহ জানালেন। যাকে জানানো হয় সে কখনো আল্লাহ হতে পারে না। সে তো মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, সে আল্লাহ কোথায়? আমরা বলছি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা তিনি হলেন সব জানেন। তবে জানেন কি করে? আল্লাহ তাকে জানিয়েছেন, তাই জানেন। এই আকীদা আমাদের। এই আকীদার বিপরীত যদি কোনো আকীদা পোষণ করেন তাহলেই তো অসুবিধা। নামাজ রোজা সব অসুবিধা, আল্লাহ গ্রহণ করবেন না। এটাই তো বোঝাচ্ছি। ভাইরা আমার, বাবাজিরা, আমি আপনাদেরকে বলবো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সুপারিশ করতে পারবেন না, এই ধরনের কথা বলবেন না। এই ধরনের আজকাল তারাও কোরআন দিয়ে বোঝাচ্ছে, কোরআন দিয়ে। এই কোরআনের ব্যাখ্যা অনেক আছে। তারা বলছেন কুল মা কুনতু বিদআম মিনার রুসুলি ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ আমার সাথে কি আচরণ করবেন, আমার উম্মতের সাথে কি আচরণ করবেন, আমি নবী তা জানি না। সুতরাং নবী নিজে বলেছেন আমি জানি না। হ্যাঁ, জানি না, তাহলে সেই রাসূল কি সুপারিশ করবেন? দেখছেন কেমন কথাবার্তা দেখেন কোরআন থেকে। এই জন্য কোরআন কি বলেছে জানেন? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন পড়ে মানুষ গুমরাহ হয়, কোরআন পড়ে মানুষ হিদায়াত হয়। ঠিক কিনা জোরে বলেন? কোরআন পড়ে মানুষ গুমরাহ হয়, কোরআন পড়ে মানুষ হিদায়াত হয়। কোরআন পড়ে ব্যাখ্যা করছে, যেমন আপনার বলবেন যেমন হুজুর আজ ব্যাখ্যাকারী ব্যাখ্যা করছে, আপনি ব্যাখ্যা তাফসীর নিয়ে আসুন, কোরআনের ব্যাখ্যা নিয়ে আসুন, আমি দেখাই। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। বলা হচ্ছে আল্লাহ পাক বলছেন ওয়া ওয়াজাদাকা, হে হাবিব আপনাকে পেয়েছি পথভ্রষ্ট, ফাহাদা পরে আপনাকে হিদায়াত দিয়েছি। নবী নাকি পথভ্রষ্ট ছিলেন? জোরে বলবেন না? আচ্ছা, এই আকীদা নিয়ে যদি নামাজ রোজা করেন কি হবে? তার মূলটাই তো ঠিক নেই, ওটা তো বোঝাচ্ছি। তাহলে এখন যদি পথভ্রষ্ট বলেন তাহলে আমার প্রশ্ন আসবে, কোন সময় পথভ্রষ্ট ছিলেন? নবুয়তের পূর্বে না পরে? বলেন। এই জন্য তো তারা বলছে, আজকাল একটা ইউটিউবে একটা ভাইরাল হয়েছিল, আমি দেখেছিলাম, আমাকে দেখানো হয়েছিল, আপনারাও দেখেছেন বোধহয়। আজকাল নতুন আবার ওয়াজ শোনা যাচ্ছে, নবী নাকি 40 বছর পর নবী হয়েছেন, 40 বছর পূর্বে নবী ছিলেন না। এটা শুনেছেন আপনারা? শুনেছেন? আপনার দেশেরই ওয়াজ। 40 বছর পূর্বে নাকি নবী ছিলেন না। আস্তাগফিরুল্লাহ আল আযীম। হায় আল্লাহ, তাহলে আমার প্রশ্ন হলো 40 বছর পূর্বে নবী ছিলেন না, তারাই বলছেন সেই সময় 40 বছর আগে নবী পথভ্রষ্ট ছিলেন, পরে 40 বছর পর হিদায়াত পেয়েছেন। এটাই তো বোঝাতে এসেছে, এগুলো তো বুঝবেন। কোরআন তো সবাই পড়ে, সবাই তো ব্যাখ্যা করে, ব্যাখ্যার মধ্যে পার্থক্য। ভাইয়ের আমার, বাবাজিরা, আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো মাতা ওয়াজামাত লাকান নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কবে থেকে নবী? আল্লাহ নবী উত্তরে বললেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম নবীর রূহ জাসাদ কিছুই ছিল না, তার বহু পূর্বে আমি আল্লাহ দরবারে নবী ছিলাম। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কবে থেকে নবী? নবী উত্তর দিচ্ছেন, আল্লাহ নবী বলছেন কুনতু আউওয়ালান নাবিয়্যিনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বা'থি। সৃষ্টি হিসেবে আমি হলাম প্রথম নবী, সৃষ্টি হিসেবে আমি হলাম প্রথম নবী। ওয়া আখিরুহুম ফিল বা'থি, দুনিয়ায় প্রকাশ হিসেবে আমি হব শেষ নবী। লা নাবিয়্যা বা'দি, আমার পর কোন নবী আসবে না। আমি শুরু, আমি শেষ। তাহলে যিনি শুরু থেকে নবী তিনি পথভ্রষ্ট কখন ছিলেন? যিনি পথভ্রষ্ট হবেন তিনি কখনো নবী হতে পারেন না, আর যিনি নবী হবেন তিনি কখনো পথভ্রষ্ট হতে পারেন না। এই জন্য তো আমি বলবো আপনাদেরকে, আবার একটা কথা বলে যাই, আপনারা ছেলেদেরকে আলেম করবেন,
বড় আলেম করেন, হাফেজ করেন, আলেম করেন, তবে আমার বক্তব্য আওলাদের রাসূল হিসেবে সব মাদ্রাসায় দেবেন না। মাদ্রাসা বুঝে শুনে মাদ্রাসায় দেওয়া লাগবে। মাদ্রাসা যেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের হয়। কথা বুঝতে পারছেন না? না ওই সব মাদ্রাসায় দিয়ে যদি পড়ে এসে যদি বলে, পড়ে এসে বড় মৌলানা পাগড়ি টাগড়ি পড়ে, বাপ বলছে আরে আমার ছেলে মৌলানা পাস করে, হাদিস দরা পাস করে এসেছে হুজুর অমুক, হ্যাঁ মাদ্রাসায় মুহাদ্দিসগিরি করছেন হুজুর। সেই ছেলে এসে বাপকে বলছে আব্বু আল্লাহর নবী মরে মাটির সাথে মিশে গেছেন, মৃত্যুর পর তাকে জীবিত বলা যাবে না। তো সেই রকম আলেমের পিতা না হয়ে মূর্খের পিতা অনেক ভালো। কথা বলছেন না কেন? দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আমি আজকের এই মাদ্রাসা কমিটিদেরকে বলবো, আমি কমিটিদেরকে আমি জানাবো তাদেরকে আওলাদের রাসূল হিসেবে প্রতিষ্ঠান যেভাবে চলছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের হাফেজ দিয়ে আলেম দিয়ে পড়াবেন, এটা আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি। না হলে ওই মাদ্রাসায় খেদমত করে আর আমরা কালেকশন দিয়ে চাঁদা দিয়ে ওই রকম হবে না। মাদ্রাসা যেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত হয়। ছেলেদের কত আদব দেখেন, আদব যদি না থাকে পড়িয়ে আলেম হয়ে কি হলো, বড়দের যদি সম্মান করলো না। আমাদের ওখানে একজন দেওবন্দ পাস হলে কাসেমি হয়। দেওবন্দ পাস করে কি বলছে জানেন? তার বাপ হলো ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির খলিফা, মানে মুজাদ্দিদুজ জামান, জামানার মুজাদ্দিদের খলিফা। তার ছেলে দেওবন্দ থেকে পাশ করে কাসেমি হয়ে পড়ে এসে কি বলছে জানেন? আমি হলাম হ্যাচাক, আমার পিতা হলেন হারিকেন। বুঝতে পারছেন না বোধহয়? আমি হলাম হ্যাচাক। হ্যাচাক মানে বুঝেন তো? কি বুঝলেন? আরে আগে তো ওই হ্যাচাক দিয়ে জলসা হতো, মাহফিল হতো, পাম দিতে হতো। হ্যাঁ হ্যাচাক, আমি হ্যাচাক, আর আমার বাপ হলো, আমি ওদেরকে আলেম মানিনি। এই জন্য তো বলি, হাদিস শরীফে কি পড়লো? হাদিস শরীফে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে বড়রা ছোটদের স্নেহ দিল না, ছোটরা বড়দের সম্মান করলো না, ফালাইসা মিন্না, সে আমার উম্মত নয়। এই কথা বলছেন না কেন? সে আমার উম্মত নয়। তাহলে সেই রকম বেয়াদব তৈরি করবেন না, বাদাব তৈরি করো। বেয়াদব বেনাসিব, বাদাব বানাসিব। বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। আপনাদের ছেলেদেরকে এই প্রতিষ্ঠানে আপনারা দেবেন, আমার অনুরোধ। রাজি আছেন তো? আরে কথা বলেন না। খালি তাই দেবেন নয়, আপনাদের সহযোগিতাও কামনা করি। তবে আজকে যা খুশি যেটা আপনারা দেবেন সেটা আপনাদের ব্যাপার। আপনারা ছেলেদেরকে পাঠিয়ে দেন, বাচ্চাদেরকে নামিয়ে দেন, রুমাল নিয়ে নেমে যাও বাবা, বাচ্চারা রুমাল নিয়ে যান। আপনারা সকলেই বাচ্চাদের হাতে, বাচ্চাদের দিকে, মুখের দিকে তাকিয়ে যারা কোরআন শিখছে বাবা, কোরআনের মোহাব্বতে আপনি এখানে দান করবেন। যে নিয়েতে দান করবেন, কে কি নিয়েতে দান করবেন? বাপ মা, দাদা দাদি, নানা নানি, মায়ের মুরব্বী মারা গেছেন, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্য করে নেন। তাহলে কি হবে? সাদকায়ে জারিয়া। বাবা একটু ঢুকে পড়ে বাইরে আমার বাবা জিরা, আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো না হুজ্জাল মাউতানা ওয়া নাতাসাদদাকাল মাউতানা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পিতামাতা মারা গেছেন, তার নামে যদি দান ধ্যান করি সব তারা পাবে কি পাবে না? দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন না আমহা, আমি রাসূলুল্লাহ বলছি মৃত বাপ মা দাদা দাদির নামে যদি তোমরা দান করো, কামসালিল জিবাল, পাহাড় সমতুল্য সওয়াব মাইয়িতের রুহে আল্লাহ পৌঁছে দেন। ওই দানটা যদি মসজিদ অথবা মাদ্রাসায় হয়, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের ইরশাদ করেন ওহিয়া সাদকাতুন জারিয়া, কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া স্বরূপ সওয়াব পৌঁছতেই থাকবে, বন্ধ হবে না। এই জন্য বাবা নিয়ত করে আপনারা যে যা পারবেন দিয়ে শরীক হন। মুহাব্বতে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা ভারতে আমার ওখানে মেদিনীপুরে 14,000 আল্লাহর ওলি শুয়ে আছেন। কত হাজার?
কে বলেছেন? ফুরফুরা পীর মুজাদ্দিদুজ্জামান কাশফুল কুবুর করে বললেন 14,000 আল্লাহর ওলি শুয়ে আছেন ওখানে। দাওয়াত জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহ বুধবার। ওখানে তো যাবেন না, অত দূরে, পাসপোর্ট ভিসার ব্যাপার, এখন ভিসাও দিচ্ছে না। তাই আমি বলবো সাথিয়া, পাবনা সাথিয়া গৌরীগ্রাম আমার একটা খানকা আছে, একটা বিজ্ঞাপন নেবেন, বিশাল মাহফিল হয়, পুরো পাবনা জেলার সবচেয়ে বড় মাহফিল এখানে হয়। 1700-1800 মুরগি তাবাররুক তৈরি হয় ওখানে। ওখানে 70 থেকে 80 মন চাউল পাক হয়। কত মন? 80 মন চাউল পাক হয়। এখানে আপনাদের দাওয়াত দিলাম আগামী 8ই ডিসেম্বর, আগামী রবিবার আপনারা যাবেন। আর আমি আপনাদেরকে বলবো, আমার একটা লেখা কিতাব, ওজিফার কিতাব একটা আছে, 40 টাকা হাদিয়া। আমি বলবো একটা করে আপনারা নেবেন হাদিয়া। আর এই টুপি, গুম্বাদে খাজরার কালার টুপি তো পরেছেন, একটু নবীর সাথে একটু সম্পর্ক লিঙ্কটা জুড়িয়ে দেন না, ভালো আছে, ভালো হবে, একটু জুড়ান। এই টুপিটা নিয়ত করে পরবেন মাথায়, যে গুম্বাদে খাজরার কালার তো সবুজ, সবুজ কালার, এই নিয়ত করে এই টুপিটা একটা মাথায় দেবেন। 40 টাকা হাদিয়া, যদি কারোর মনে হয় এখান থেকে নেবেন। ভাইরা আমার, বাবাজিরা, কিয়ামতের দিন নবীর সাথে একটু সম্পর্ক রাখুন, আকীদা ঠিক রেখে নামাজ রোজা করবেন। আমার অনুরোধ থাকবে, আকীদা ঠিক রেখে, মূলটা ঠিক রেখে নামাজ রোজা করবেন। হ্যাঁ, আজাজিল কাফের হলো কি কারণে, ওটা পরে আবার আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহুল আজিজ। মাশাআল্লাহ, কি নেবে? টুপি দেবে এখানে, এই পাশে, ওই পাশে, ওই পাশে, ওই পাশে যান, ওই পাশে যান। আসুন, দয়ার নবী রাহমাতুল্লিল আলামিনের যে যা পারবেন একটু ছেলেদের হাতে শরীক হন, যে যা পারবেন। মা বোনেদেরকে উদ্দেশ্যে বলবো, আপনারা যে যা পারবেন শরীক হতে বলছি। এটা কোনো কালেকশন নয়, শরীক হবে। হ্যাঁ, শরীক হবে। জাকাত যারা দেন, মোটা জাকাত থেকে অংশ থেকে আপনারা মনে করেন মাদ্রাসায়, প্রতিষ্ঠান, দান, রমজান মাসে বেশি বেশি দান করবেন। 1 টাকা দিলে 70 টাকার সওয়াব পাওয়া যাবে, এই জন্য বেশি বেশি দান করবেন। আল্লাহ আপনাদের সকলকে তৌফিক দান করেন। আসুন, নবীজির শানে আমরা মুহাব্বতে আদবের সাথে একবার সালাতু সালাম পড়ি, সকলে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালামু আলাইকা ইয়া দাও, এটা সুই দাও। आप सुल्तान हैं ए मदीना, महबते वहयो ओ सकीना, नूर से मामूर रेसीना, मिश्क से बेहतर पसीना, या नबी सलाम अलैका, या हबीब सबसे आला ओ औला हमारी, सबसे बाला ओ आला हमारा नबी, दोनों आलम का हमने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, या नबी सलामो अलैका, या रसूल सलामो अलैका, या हबीब सलातुल्लाह अलैका, या नबी मदीना होते শত কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে, ইয়া নবী বই, ইয়া রাসূল
ইয়া হাবিব সালাতুল্লাহ আলাইকা। আসুন সকলে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসুন দোয়া হবে, দোয়ার আগে যেগুলি বললাম সেগুলি প্রথম আমল করবেন। বাবা ফুরফুরা পীর মুজাদ্দিদুজ্জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশির তার মতপথের উপর ইস্তেকামাত থাকবেন, মজবুত থাকবেন। কে কি বললো দেখার দরকার নেই, আমাদের কাজ আমরা করব। আকীদা ঠিক রেখে নামাজ রোজা করবেন। মা বোনেদের উদ্দেশ্যে বলছি, আকীদা ঠিক রেখে নামাজ রোজা করবেন। আর বাচ্চাদেরকে মানুষ করার জন্য প্রাথমিক, বাবা বড় হলে সে নাফরমান হয়ে যাবে বাপ মায়ের, ছোট্ট থেকে মাদ্রাসায় ভর্তি করুন, কোরআনের তালিম দেন। কোরআনের তালিম থাকলে সে কখনো মা বাপকে ভুলতে পারে না। কোরআনের তালিম দেবেন, আলেম করুন। আপনারা দোয়া করবেন। আমার দুই ছেলে, আমার মেয়ে নেই, দুই ছেলে। তো বড় ছেলে 1 বছর হয়ে গেল জামে আল আজহার মিশরে পড়াশোনা করছে, পৃথিবীর সবচেয়ে বড় ইউনিভার্সিটি জামে আল আজহার, আর ছোট মিশরে কায়রো। এই বছর আমার এবারে গত মাসের 15 তারিখ আমার ছোট ছেলেটাকেও আমি মুম্বাই গেছিলাম ছাড়তে, তাকেও পাঠিয়ে দিয়েছি, সেও গেছে। 2 ভাই পড়াশোনা করছে। ওখান থেকে পড়লে আজহারি হওয়া যায়। আজহারি, আমাদের সিলসিলার আজহারির দরকার আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? আমরা গর্বিত, তাই না? আজহারিকে আনতে পারলে আমরা গর্বিত। দোয়া করবেন ছেলেরা পড়াশোনা করে এসে আর তামাম দিনের খেদমত খালি ভারতবর্ষ বাংলাদেশে নয়, তামাম পৃথিবীতে যেন দিনের দাওয়া পৌঁছতে পারে। আল্লাহ সেই উপযুক্ত বানিয়ে দিও। শুধু আমার ছেলে নয়, সকল ছেলেদেরকে আল্লাহ উপযুক্ত বানিয়ে দিও, আলেমে হাক্কানি হিসেবে গ্রহণ করে নিও। জোরে বলি আমিন। দোয়া করছি। জি জি, হ্যাঁ জি, দোয়া করবো। আচ্ছা, নতুন কমিটি, হ্যাঁ জি, আপনাদের জন্য দোয়া করছি, খুব আপনাদের সকলের জন্য দোয়া করছি। শোনা আল্লাহ যেন, আমি দোয়া করি আল্লাহ যেন সবচেয়ে বড় দৌলত ঈমান। শোনা দেখবেন আল্লাহ ওখানে দেখবেন না কত দৌলত ছিল, কি করেছিলে, কি আল্লাহ কিছু দেখবেন না। আল্লাহ দেখবেন আপনার আমার ঈমানই মৃত্যু হয়েছে কিনা। নবীজি বলেছেন, পাক জাবানের পাক কথা, নবী বলেন, মান কানা আখিরু কালামিহি মিনাদ দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যার দুনিয়ায় শেষ কথাটি হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে বেশক আল্লাহর জান্নাতি। মা বাপের জন্য দোয়া করি। মীর শাহ আলম, হ্যাঁ, তাদের জন্য, আপনাদের সকলের জন্য আমি দোয়া করছি সকলে সুস্থ থাকেন। আর একটু কথা বলি, যে যা কাজ করছেন, যে যা ওহদায় আছেন, পদ বোঝেন তো, যে যা পদে আছেন, আমি বলবো সেই পদটাকে, হ্যাঁ, আল্লাহর তরফ থেকে যখন যে একটা পদ তরফ থেকে হয়, সেই পদটাকে ঠিকভাবে চালানোর চেষ্টা করবেন। হ্যাঁ, কেননা মরতে হবে, মৃত্যুকে স্মরণ করবেন চলতে ফিরতে। আল্লাহ মরতে হবে, জবাবদিহি করতে হবে। দুনিয়ার রুসওয়াই থেকে আখিরাতের রুসওয়াই কঠিন, ঠিক কিনা? জোরে বলেন। হ্যাঁ, এটা একটু করবো, এটা বলবো, আপনার মতো করবো। কমিটির মা বাবা, আচ্ছা, কমিটির মা বাবার জন্য, হ্যাঁ, সকলের জন্য, এই তো আসল কথা, সকলের জন্য। হ্যাঁ, আচ্ছা, ভালো, খুব ভালো, বৃদ্ধাশ্রম, এটাও দরকার আছে। বাবা অকালে মারা গেছেন হঠাৎ করে। আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসুন দোয়া হবে। দোয়ার আগে জীবনের গুনাহ থেকে একটু তওবা পড়ি। কথা বলছেন না কেন? জি, তওবা পড়বেন না? আচ্ছা, তওবা পড়। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন। আল্লাহ গো, কেন্দ্রীয় আল্লাহ বরকতিয়া শিবগঞ্জ বরকতিয়া কেন্দ্রীয় জামে মসজিদের তরফ থেকে আল্লাহ নতুন কমিটি সাহিবান আল্লাহ এই মাহফিলের আয়োজন করেছেন। নবীর মজলিসের মাহফিলে যা কিছু সন্ধ্যার পর থেকে নিয়ে জিকির আজকার হয়েছে, ওলামায়ে কেরামরা আলোচনা করেছেন। আমি গুনাহগার আওলাদে রাসূল আলোচনা করে, কোরআন হাদিসের আলোচনা করে, দুরুদ ও সালাম পড়ে হাতখানা তুলেছি। মাবুদ আল্লাহ গো, তেলাওয়াতের মধ্যে বলার মধ্যে ভুল হলে ক্ষমা করে যা কিছু সওয়াব আদা করবেন। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকের সবখানা পৌঁছে দিও। হুজুরের আলা আওলাদ আজওয়াজে মুতাহহিরা সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের আরওয়াহ পর সবখানা পৌঁছে দিও। তাবিঈন, তাবা তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, চার তরিকার পীরানে পীর, চার মাযহাব ইমাম পাকের আরওয়াহ পর সবখানা পৌঁছে দিও। মাবুদ খাস করে তাসাউফ জগতের উজ্জ্বল নক্ষত্র পিয়ারডাঙ্গা শরীফের মারহুম আব্বাজান, মেদিনীপুরে শুয়ে আছেন আম্মাজানের রূহ পাকের সবখানা পৌঁছে দিও। মাবুদ বিল খুসুস রহমত করে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা, বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, ন হুজুর মারহুম, ছোট হুজুর পীর কিবলার রূহ পাকের সবখানা পৌঁছে দিও। খাস করে আল্লাহ মহাস্থানে শুয়ে আছেন শাহ সুলতান বালখি হুজুরের রূহ পাকের সবখানা পৌঁছে দিও। বিল খুসুস রহমত করে বাংলাদেশের জমিনে যত আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দিন হুজুররা যেখানে শুয়ে আছেন সকল হুজুরদের রূহ পাকের সবখানা পৌঁছে দিও। মাহবুব রব্বুল আলামিন। আল্লাহ কমিটি সাহিবান, নতুন কমিটি আল্লাহ যারা এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ আমাদের অনেকের দাদা নেই, দাদি নেই, নানা নেই, নানি নেই, কারোর পিতা নেই, জনম দুঃখিনী মা নেই। আহা গো আল্লাহ গো, মায়ের কথা মনে পড়ে যায়, মনে পড়ে যায়। গভীর রাত্রিতে আওয়াজ দিয়েছি, সাথে সাথেই দরওয়াজা খুলে গেছে, দেখি মা দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। কিডনি নষ্ট, মা জানতে পেরে বলল, বেটারে আমি কিডনি দেব, আমি বেঁচে না থেকে আমার বাচ্চা বেঁচে থাক। ও মা গো, তুমি নিজের জীবনের চেয়েও ভালোবেসে দুনিয়া থেকে চলে গেছো। মা কত কষ্ট দিয়েছি, তোমার নাফরমানি করেছি। মা তুমি তো সারা রাত্রি আল্লাহ কষ্ট সহ্য করতে না পেরে সারা রাত মা জেগে বসে থাকে, মুসাল্লায় বসে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ গো আমার হায়াত কেটে আমার বাচ্চার হায়াতে জুড়িয়ে দাও। সেই মা যার মারা গেছেন, মায়ের রুহে আল্লাহ তুমি সবখানা পৌঁছে দিও। আল্লাহ পিতা মাতার কবরকে তুমি নূর দিয়ে ভরে জান্নাতুল ফিরদৌস নসিব করে দিও। মাবুদ আল্লাহ পিতা মাতার কবরকে প্রশস্ত করে দিও। মাবুদ আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী বলেন, এক ফোঁটা দুধের হক কোনো সন্তান আদায় করতে পারবে না। কোনো সন্তান যদি বুকের চামড়া দিয়ে মায়ের পায়ের স্যান্ডেল বানিয়ে দেয়, তারপরও মায়ের এক ফোঁটা দুধেরও হক আদায় হবে না। আল্লাহ সেই মায়ের রুহে আল্লাহ তুমি পৌঁছে দিয়ে মায়ের দারাজাতকে বুলন্দ করে দিও। পিতামাতার নেক দোয়া আল্লাহ সন্তানের উপর নসিব করে দিও। মাবুদ রব্বুল আলামিন। আল্লাহ যার পিতামাতা আছেন নেক হায়াত আতা করে দিন রব্বুল আলামিন। গুনার বোঝা নিয়ে শাহী দরবারে হাতখানা তুলেছি। মাবুদ জীবনের যারা অজানা সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিও। মাবুদ আইন্দা জিন্দেগি নেক আমল করার মতন তৌফিক দিও। মাবুদ আল্লাহ গো, কত জানাজায় শামিল হয়েছি, কত জানাজার ইমাম হয়েছি। এমন দিন আসবে যেদিন আমার জানাজার নামাজ মানুষেরা আদায় করে ওই লাশকে খাটিয়ার উপর রেখে গোরস্থানে নিয়ে গিয়ে অন্ধকার কবরে যেদিন শুইয়ে দেবে, হাজার হাজার বৎসর অন্ধকার কবরে কি করে পড়ে থাকবে। মাবুদ প্রথম মঞ্জিল কবরকে তুমি আমাদের সকলের জন্য আসান করে দিও। মাবুদ মুনকার নাকিরের জিজ্ঞাসাবাদ আমাদের সকলের জন্য আসান করে দিও। মাবুদ রব্বুল আলামিন। বিছানায় ফেলে রেখে কারুর মুহতাজ বানাবেন না, বানাবেন না, বানাবেন না। চলতে ফিরতে ইমানি মৃত্যু নসিব করে দিও। মাবুদ সব হারা হতে রাজি আছি, ইমান হারা হতে রাজি নাই। মাবুদ শেষ সময় তোমার হাবিবের কলেমা আমাদের সকলের জবান থেকে জারি করে দিও। মাবুদ
দিদারে কাবা, দিদারে মদিনা আমাদের সকলকে নসিব করে দিও মাবুদ। কিয়ামতের কঠিন দিনে আল্লাহ, যেদিন বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, ভাই ভাইয়ের হবে না, মা বেটার হবে না, বন্ধু বন্ধুর হবে না, সেই কঠিন দিনে তোমার হাবিবের শাফাআত আমাদের সকলকে নসিব করে দিও মাবুদ। যে কাজ করলে তোমার হাবিব খুশি হবেন সে কাজগুলি করার মতন তৌফিক দিও মাবুদ। আল্লাহ গো, আকীদা ঠিক রেখে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিও মাবুদ। 1 মাস ফরজ রোজা রাখার মতন তৌফিক দিও মাবুদ। রব্বুল আলামিন, বর্তমান সময়ে নবীজির মোহাব্বত থেকে, আহলে বাইতের মোহাব্বত থেকে দূরে সরানোর পরিকল্পনা চলছে বিশ্ব জুড়ে। ওই ফিতনা থেকে আমাদের সকলকে হেফাজত করবে আল্লাহ। নবীজির মোহাব্বত, আহলে বাইতের মোহাব্বত, প্রেম, ভালোবাসা, আদব আমাদের অন্তরে পয়দা করে দিও। রাসূলের প্রত্যেকটি সুন্নাতের উপর আমল করার মতো তৌফিক দিও মাবুদ। বহু স্বপ্ন দেখলাম, তোমার নবীকে তো দেখতে পেলাম না মাবুদ। স্বপ্নে স্বপ্নে তোমার হাবিবের চাঁদ মুখখানা আমাদের সকলকে নসিব করে দিও মাবুদ। রব্বুল আলামিন, যে যা আশা নিয়ে হাতখানা তুলেছি কমিটি সাহিবান, আল্লাহ গো, বহু খরচ খরচা করে নবীর মজলিসের আয়োজন করেছেন। আল্লাহ সকলের নেক হায়াত আতা করে দিও মাবুদ। সকলের রুজিতে বরকত দিও মাবুদ। রাস্তাঘাটে চলাফেরা করেন, সমস্ত বিপদ আপদ থেকে হিফাজত করবেন আল্লাহ। জানেরও হিফাজত করবেন, মালেরও হিফাজত করবেন, আবরু ইজ্জতের হিফাজত করবেন, তার সাথে সাথে ইমানের হিফাজত করবেন মাবুদ। বিশ্বের মুসলমানদের উপর যে নির্যাতন শুরু হয়েছে আল্লাহ, আল্লাহ নির্যাতনকারীদেরকে জাহান্নামের টিকিট করে বিদায় করে দিও মাবুদ। আল্লাহ, কাফের বেঈমানদের হাতে মার খাওয়াবেন না আল্লাহ। ইজ্জতের সাথে মাথা উঁচু করে চলা তৌফিক ইনায়েত করে দিও। ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করো, বাইতুল মাকদিসের হেফাজত করো মাবুদ। আল্লাহ, আল্লাহ তুমি, এক বাচ্চাকে জিজ্ঞেস করা হলো, সাংবাদিক মিডিয়া জিজ্ঞেস করছে, হ্যাঁ বাবা নামাজ পড়ো, ক ওয়াক্ত নামাজ পড়ো? বলে আমি 6 ওয়াক্ত। বলে আমি তো জানি 5 ওয়াক্ত। বলে না, প্রতিদিন জানাজার নামাজও পড়তে হয়। আল্লাহ তুমি মেহরবানি করো, তুমি রহম করো, গায়েব থেকে আল্লাহ তুমি মাদাদ সাহায্য পাঠাও আল্লাহ। তাদের খাবারের ব্যবস্থা করো আল্লাহ, তাদের রুজির ব্যবস্থা করো আল্লাহ। আল্লাহ, বাইতুল মাকদিসকে হেফাজতের জন্য যারা জীবন দিয়েছে আল্লাহ, তাদের হেফাজত করো মাবুদ। যারা শহীদ হয়েছেন কবরকে নূর দিয়ে ভরে জান্নাতুল ফিরদৌস নসিব করে দিও মাবুদ। আল্লাহ, মৃত্যুর মধ্যে শ্রেষ্ঠ মৃত্যু হলো শহীদি মৃত্যু। আল্লাহ, শাহাদাতের দরজা নসিব করে দিও মাবুদ। সবার জন্য দোয়া করবেন, দোয়া করবেন। নবী বলেছেন, আল মুসলিমু কাজাসাদিল ওয়াহিদ, এক মুসলমান অপর মুসলমান ভাই ভাই। পায়ে কাঁটা ঢুকলে শরীরে যেমন ব্যথা লাগে, পৃথিবীর কোনো মুসলমান যদি কষ্টে থাকে, সেই কষ্টটা যে নিজের কষ্ট মনে করবে সেই হলো প্রকৃত মুসলমান। বাবা একটু দোয়া করবেন, দোয়া করবেন। আল্লাহ তুমি হেফাজত করো, হেফাজত করো আল্লাহ। আমাদের মধ্যে যারা পেরেশান হাল আছেন আল্লাহ, তাদের পেরেশানিকে দূর করে দিও। ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করা তৌফিক ইনায়েত করে দিও। বেআউলাদকে আউলাদ আতা করে দিও আল্লাহ। যারা আল্লাহ, যে নারীদের বিয়ে শাদী হয় না, ভালো পাত্রের সুব্যবস্থা করে দিও। বিবাহের পর যাদের সন্তান আদি হয় না, নেক সন্তান দিয়ে ওই নারীর মুখে হাসি ফুটিয়ে দিও মাবুদ। অবিবাহিত যুবকদেরকে যৌতুক ছাড়াই বিয়ে করার তৌফিক ইনায়েত করে দিও। হারাম খাওয়াবেন না আল্লাহ, হালাল রুজিতে বরকত দিও আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, বিমার আছেন, দোয়ার জন্য বলেছেন, অনেকেই বলতে পারেন না আল্লাহ, তুমি ডাক্তার ঔষধের উপর হুকুম করে আল্লাহ তাকে সুস্থতা দান করে দিও মাবুদ। ইয়া আল্লাহ, আমার আব্দুল মান্নান দোয়ার জন্য বলেছেন আল্লাহ, ইব্রাহিম যারা দোয়ার জন্য বলেছেন আল্লাহ, আল্লাহ সকলে জায়েজ আশাকে পুরো করে দিও আল্লাহ। আল্লাহ বিদেশে যাওয়ার জন্য দরখাস্ত করেছেন, ভালো মনে হয় আল্লাহ দরখাস্তকে মঞ্জুর করে নিও আল্লাহ। ইয়া আল্লাহ, পরিস্থিতি ভালো করে দিও আল্লাহ। আল্লাহ, দেশের পরিস্থিতি ভালো যেন হয় আল্লাহ। তুমি আল্লাহ অত্র মাদ্রাসাকে, হাফেজিয়া মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ। আল্লাহ, যারা ছাত্ররা পড়াশোনা করছে জেহেন বৃদ্ধি করে কোরআন বুঝে পড়ে তার প্রতি আমল করার তৌফিক ইনায়েত করে দিও আল্লাহ। আসাতিজাদেরকে আল্লাহ লিল্লাহিয়াতভাবে খিদমত করার তৌফিক ইনায়েত করে দিও। যারা মাদ্রাসার সাথে জড়িত কমিটি সাহিবান সকলকে কবুল করে নিও আল্লাহ।
আল্লাহ মাহফিলের আয়োজন যারা করেছেন, শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, আমি শুনলাম টাকা পয়সা এক ছেলে আল্লাহ লাখ লাখ টাকা দিয়ে বলেছেন আমি করব, মাহফিল হবে, অসুবিধা হবে না। আল্লাহ যারা সহযোগিতা করে নবীর মাহফিলের আয়োজন করেছেন, আওলাদের রাসূলকে এনেছেন, মাহফিলের আয়োজন করেছেন, এই নবীর মিলাদুন নবীর মজলিসে আমরা যারা হাজির হয়ে হাতখানা তুলেছি, এই মজলিসে আয়োজন যারা করেছেন, শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, এবং মাহফিল শোনার জন্য আমরা যারা এসে হাতখানা তুলে আমিন আমিন করছি, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মাহফিল তুমি আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও মাবুদ। আমার আজাদ আল্লাহ, আমার নঈমুল আল্লাহ, তুমি আমার সাদিক আল্লাহ হায়াত দারাজ করে বাচ্চার আল্লাহ, আল্লাহ বাচ্চাদের সকলে নেক হায়াত আতা করে দিও আল্লাহ। সোনামি অসুস্থ বিমার আল্লাহ তার বিমারকে শিফায়ে কুল্লিয়া আতা করে দিও রব্বুল আলামিন। আল্লাহ আমরা ছোট, তবে আমাদের সম্পর্ক ছোট নয়, ছোট নয়, ছোট নয়। আমাদের সম্পর্ক বড়দের সাথে, ওলিদের সাথে। তোমার হাবিব বলেছেন ফাকালা আনতা মা মান আহবাবতা, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। হাসরের ময়দানে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান পিয়ারডাঙ্গা শরীফের আওলাদের রাসূলের সাথে ওঠার মতন তৌফিক দিও মাবুদ। আল্লাহ মাওলানা আলমগীর সাহেব আল্লাহ নেক হায়াত আতা করে দিও। ইমাম সাহেব বড় খিদমত করছেন, আল্লাহ তুমি কবুল করে দিও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া আখিরুল কালাম কালিমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 মিনিট। আগামী 27শে ডিসেম্বর গোদারপাড়া আহমদিয়া খানকা শরীফের মাহফিল।